ওকে, ডান। আশা করি ইউটিউব মার্কেটিং এর চ্যানেল তো অনেকেই আগে খুলতে পারতেন। নতুন কিছু হয়তো বা শিখছেন ট্যাগের বিষয়গুলো, আর যারা আগে থেকে জানতেন বেস্ট। আজকে আমরা ম্যাক্সিমাম পুরো ক্লাসটাই থাকবে ভিডিও এসইও কিভাবে করব, একটা ভিডিওকে এসইও এর মাধ্যমে র্যাঙ্ক কিভাবে করানো যায়। মানে এসইও এর স্কোরটা আপনাকে সবসময় 90-র উপরে ম্যাচ করাইতে হয়, যেই কারণে আপনার হচ্ছে আপনার যে ভিডিওটা সেটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যায় আর কি। তো দেখেন 2024 এবং 25-এ ইউটিউব এমন একটা রুলস এবং রেগুলেশন নিয়ে আসছে যে আপনার এসইও থাকুক, আপনার হোয়াট এভার যাই থাকুক না কেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, মানে ভিডিওর কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার যে ভিডিওটা সেটা কখনো র্যাঙ্ক করতে পারবে না। এটা আর কি রুলস করে দিয়েছে ওরা। তারপরে যে জিনিসটা খেয়াল করতেছে যে থামনেলটা মাস্ট বি একটা আই ক্যাচি থামনেল হইতে হবে। তার পাশাপাশি আপনার টাইটেলটার ভিতরে কি কিওয়ার্ড রিসার্চেবল আছে কিনা, আপনার ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড আছে কিনা, তারপর ট্যাগস, এগুলো আজকে আমরা দেখবো যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব টাইটেল লেখার আগে, তারপর ডিসক্রিপশন লেখার আগে কি কি ট্যাগস আমরা ইউজ করব। সেগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টুলস এর মাধ্যমে আমরা সেগুলো ইউজ করব আসলে। যদি মেইন কথা বলি, সব থেকে মানে বড় মানে যে বিষয়টা, যে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনার যে ভিডিওটা সেটা আপনি যত এসইও করান যাই করান না কেন, আপনার ভিডিও কখনো র্যাঙ্ক করবে না। এটা একটা মেটার করে যে আপনি ভিডিও যে আপলোড করতেছেন কতদিন পর পর আপলোড করতেছেন। আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, মাস্ট বি আপনাকে সপ্তাহে 3টা ভিডিও আপলোড করতেই হবে, শর্টস আপলোড করতে হবে। তার পাশাপাশি কন্টেন্ট গুলো, আপনার যে কন্টেন্টের টাইটেল গুলো, এগুলো এসইও ফ্রেন্ডলি হইতে হবে। ডিসক্রিপশনের মধ্যে আপনার এসইও ফ্রেন্ডলি হইতে হবে, মানে কিওয়ার্ডস থাকতে হবে যেগুলো মানুষ সার্চ দিয়ে আপনার ভিডিওটা পাবে। কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো যদি আপনি 1 মাস থেকে 1.5 মাস যদি এটা ম্যাচ করাইতে পারেন, আপনার চ্যানেল অর্গানিক ভাবে ইজিলি ভাবে গ্রোথ করে। কারণ অনেক ওয়ে আছে, যেমন ব্ল্যাক হ্যাট মেথডের মাধ্যমে হচ্ছে আপনার ভিউজ বাড়ানো যায়, সাবস্ক্রাইবার বাড়ানো যায়, বাট এটা করে কোনো লাভ নাই বাই দা বাই। কারণ আপনি একটা যে বিষয় আছে আর্ন করা, আপনি একটা জিনিস কি আপনার নিজের কন্টেন্ট দিয়ে আর্ন করছেন কিছু সাবস্ক্রাইবার, কিছু ভিউজ, তার যে আপনার হচ্ছে এইটা পসিবিলিটিসটা যে আপনার যে চ্যানেলটা এটা গ্রো করার, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে করা, সেটার মধ্যে অনেক আকাশ এবং পাতাল পার্থক্য আছে। ব্ল্যাক হ্যাট মেথড বলতে কিরকম, যে অনেকে দেখবেন যে সাবস্ক্রাইবার সেল করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরা কি করে, সাপোজ এদের 5,000 6,000 গ্রুপের মেম্বার আছে, দেখা যাচ্ছে ওখানে যে আপনার ভিডিওর লিঙ্ক, মানে আপনার যে চ্যানেলের যে লিঙ্কটা সেটা দিয়ে দিয়ে বলে যে সবাই সাবস্ক্রাইব করো। তো এখানে 5,000 মানুষ আছে, ওর মধ্যে 2,000 সাবস্ক্রাইব করে, তো আপনার দেখা যাচ্ছে চ্যানেলের মনিটাইজেশন ফুলফিল হয়ে যাচ্ছে। বাট বিলিভ মি, ওই যে 2,000 যে সাবস্ক্রাইবার নিয়েছেন আপনি, ওই 2,000-এর 1,000 মানে 2,000-এর একজনও কিন্তু আপনার টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড অডিয়েন্স না, যে আপনার ভিডিওস গুলো দেখবে। তো ওই দিকে আমরা না, যে আমাদের নিজেদের কন্টেন্টের উপরে ফোকাসড হয়ে আমরা হচ্ছে অর্গানিক গ্রোথ গ্রোথ দিয়ে কাজ করি আসলে, তাহলে এটা বেটার রেজাল্ট পাওয়া যায় ভবিষ্যতে। এবং যে অ্যালগোরিদম আছে, ইউটিউবের অ্যালগোরিদমটা অনেক ভালো মতো ভাবে কাজ করে, এবং আপনার চ্যানেলটা দ্রুত মানে আস্তে 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 আর গ্রো হইতে থাকে। আর অর্গানিক বাদে একটা আছে পেইড, সেটা আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করে থাকি, তার মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করা যায়, আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো দুই ধরনের করা যায়, একটা হচ্ছে অর্গানিক ভাবে আর একটা হচ্ছে পেইড ভাবে। আর 3 নম্বর হচ্ছে ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে, যে বিভিন্ন ধরনের দেখবেন যে সাবস্ক্রাইবার সেল করতেছে, যে ভিউ এনে দিব, মনিটাইজেশন করে দিব। বাই দা বাই এগুলো একবার নিবেন, তারপরে কোনো কাজ করবেন আসলে। বিষয়টা হচ্ছে এরকম। আপনি আপনার চ্যানেলে সাপোজ 1,000 2,000 5,000 10,000 40,000 সাবস্ক্রাইবার আছে। এই 40,000 সাবস্ক্রাইবার যখন আপনার একদম নিডেড অডিয়েন্স হবে, যে আপনার ভিডিওস এর প্রতি তার ইন্টারেস্টেড আছে, তখন আপনি যখনই নতুন কোনো ভিডিও দিবেন না কেন, আপনার ভিডিও রিচ পাইতেই থাকবে। এইটাই হচ্ছে বিষয়, যে আপনি একটা জিনিস কিনবেন আর একটা জিনিস নিজে আর্ন করবেন আপনার স্ট্রাগল দিয়ে, দুইটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। কোনোটাই শর্ট লাইন নাই। আমরা মনে করি যে শর্টকাটে কিভাবে করা যায়। দেখেন, ফ্রিল্যান্সিং লাইফ বলেন বা আপনি হালাল পথ বলেন, শর্টকাট বলে কোনো কিছু নাই। আপনাকে এখানে লেগে থাকতে হবে, স্ট্রাগল করতে হবে, ডেডিকেশন দিয়ে পড়ে থাকতে হবে। উপর আল্লাহ আপনাকে নিশ্চয়ই একটা জায়গায় আপনাকে পৌঁছায় দিবে, আপনি যেখানে যেতে যাচ্ছেন। তো আমরা শর্টকাট ওয়েটা ভুলে যাই। কারণ শর্টকাট ওয়েতে মানে ওই যে কথায় আছে না, ইজি মানি ডাজেন্ট লাস্ট লং, এই বিষয়টা কি আমাদেরকে মেনে নিতে হয়। ঠিক আছে, অনেকে আমরা চিন্তা করি একটা ক্লিক করবে $1 করে আসবে আমার পকেটে। অ্যাকচুয়ালি এরকম ধরনের কাজ দেখবেন যারা করতেছে, তারা কি করে, মানে জুয়া খেলে হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করে, ওইটাই মনে করে তারা ফ্রিল্যান্সিং। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। এই বিষয়গুলো আপনি একবার শিখবেন, আপনি একবার যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, সারা জীবন আপনার সার্ভিসটা সেল করে আর্নিং করার পসিবিলিটি কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, কতজন জয়েন হয়েছে একটু দেখি।
15 জন, আচ্ছা। কালকের থেকে একদম অর্ধেক নেমে চলে আসছে। তো বিষয়টা হয়েছে কি, যে আমরা বাঙালি তো, যে ফ্রি জিনিস কি বা শেখাবে, অনেকে আমরা এটা ভেবে নিই। বাট বিলিভ মি, আপনি যেখানে কোর্স করাইতে যান না যান, মানে করতে যান না কেন, ইউটিউব মার্কেটিং এর, মানে আমি একদম পেইড, আমাদের পেইড মার্কেটিং এর যে ক্লাসে, যে আমি অলরেডি ক্লাস 15 ইউটিউব মার্কেটিং 2 আমি কিন্তু বের করে রাখছি আপনাদের সামনে। মানে আমাদের পেইড ক্লাসে যা শেখাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো, এখানে কোনো অন্য কোনো কিছু নাই। তো যাজ্ঞা, যারা আসছেন, যদি এখানে আমার আমার ক্রাইটেরিয়া এটাই, আমার জন্য যদি একজন স্টুডেন্ট আসে, একজন যদি আমাকে আমার উপর ট্রাস্ট করে এখানে আসে, তাহলে একজনকে নিয়ে আমি ক্লাসটা করবো। আমার কথা হচ্ছে এটা, এখানে শিখতেই তো আসছেন আপনারা, তাই না? তো আসেন, আমরা একটি ইউটিউব চ্যানেলে ফেরত যাই। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে, যে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যে গতকালকের যে ক্লাসে আমি তো একদম বেসিক বিষয়টা আপনাদেরকে দেখাইছি আর কি, যে একদম বেসিক যে ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলবেন, কিভাবে অপটিমাইজেশন করে খুলবেন আর কি, কিভাবে বিভিন্ন ধরনের ফাংশনালিটিস আছে সেগুলো ইউজ করবেন, সেগুলো আর কি আপনাদেরকে ওই বিগত ক্লাসে দেখাইছিলাম। আপনাদের কি কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা, একটু চ্যাট বক্সে কাইন্ডলি একটু জানান আমার কাছে। চ্যাট বক্সে একটু বলেন যে বিগত কোনো ক্লাসে কোনো টপিকস আপনি বুঝতে পারেন নাই, বা কোনো সমস্যা নাই, বা কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে একটু বলেন, তারপর আমি নিয়ে আজকের ক্লাসে ফেরত যাবো আসলে। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন নাই, কেউই তো কিছু লিখতেছে না, তার মানে আমি ক্লাসটা শুরুই করি আসলে। আচ্ছা, এটা তো দেখেন আমরা কি করছি, যখন আমরা এই যে লোগোটা আছে, লোগোতে ক্লিক করলে যদি আপনার চ্যানেল থাকে তাহলে ক্রিয়েট এ চ্যানেল দেখাবে, নাহলে ভিউ ইউর চ্যানেল এটা দেখাবে। এটা আমরা এই যে চ্যানেলটা, এটা আমরা আমাদের স্টুডেন্টদের রেকর্ডিং ভিডিওস গুলো দিয়ে থাকি আসলে, এটা হচ্ছে কথা। তো আপনার চ্যানেল ক্রিয়েট হওয়ার পর আপনি সবকিছু কাস্টমাইজেশন করবেন, এই যে ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব ইউটিউব স্টুডিওর মধ্যে, হ্যাঁ। তো আপনি যখন এই লোগোতে ক্লিক করবেন, দেখবেন যেখানে ইউটিউব স্টুডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন, এর মধ্য থেকে আপনাকে সকল বিষয় আর কি চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্রথম ক্লাস থাকতে পারি নাই, চ্যানেলটা খুলতে চাই। আচ্ছা, রেকর্ডিং ভিডিও দেওয়া হয়েছে। আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে, ওখানে ফিচার্ড নামে একটা অপশন আছে গ্রুপে ঢোকার পরে। তো ফিচার্ডে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন এই যে ইউটিউব মার্কেটিং ক্লাস 1 এরকম ভাবে দেওয়া আছে। তো আসেন আমরা ক্লাসে ফেরত যাই। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে মেন যে 2024 এবং 25-এ এই যে আপডেটটা ইউটিউব করছে, ইউটিউবের এটার মেন যে মোটিভ সেটা হচ্ছে কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটি 100% বেটার হইতে হবে। ওই ফাটাফুটো কোয়ালিটি দিয়ে আর ভিডিও আপলোড করে আপনি এটা রিস্ক করতে পারবেন না, বাট ওটা অ্যানাদার ওয়ে, যদি আপনি এমন কিছু করে বসেন যেটা অনেকটা ভাইরাল হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। বাট আপনি যদি আপনার চ্যানেলকে গ্রোথ করতে চান, আপনার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দেখবেন আগেকার যারা, মানে বড় বড় ইউটিউব চ্যানেল, যারা ইউটিউব চ্যানেল গুলো আছে, ওগুলো একটু মানে খেয়াল করবেন, তারা কিন্তু আগের থেকে ভিডিও কোয়ালিটি অনেক ভালো করে ফেলছে। প্লাস থাম্বনেইল গুলা, থাম্বনেইল আমরা বুঝি কিনা দেখেন, থাম্বনেইল যারা বুঝি না আমরা একটু বোঝার ট্রাই করি। থাম্বনেইল জিনিসটা কি? থাম্বনেলটা হচ্ছে যে আপনার ভিডিওতে যে এরকম একটা থাম্বনেল থাকবে, এই যে দেখেন এখানে আছে 1000 সাবস্ক্রাইব, এই যে অলরেডি চলে আসছে, 8K ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন পেলাম না, এই ভুল কেউ করবেন না। ঠিক আছে, এটা দেখেই মানুষ ক্লিক করতেছে, এটাকে বলা হচ্ছে থাম্বনেল। আচ্ছা আসেন, তো এরপরে দেখি। আচ্ছা, থাম্বনেল এবং মেন কথা কোয়ালিটি, মানে ভিডিও কোয়ালিটি, এই দুইটা হচ্ছে এখন অনেকটা মেটার করে। তারপরে যে আপনার ভিডিও এসইও, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো মেটার করে। তো এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকে আমাদের প্রথম যে কাজটা দেখবো এটা হচ্ছে ভিডিও এসইও করা। তো এসইও করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড জাস্ট যে রিসার্চ করবো তা না, আমাদেরকে কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। কোথায় ইমপ্লিমেন্টেশন করবো? থাম্বনেলে করবো, টাইটেলে করবো, ডিসক্রিপশনে করবো, ট্যাক্সের ভিতরে করবো। তারপরে দেখি আমি। আচ্ছা, দেখেন আমি যদি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে যাই, কন্টেন্টের মধ্যে যাই, যাওয়ার পরে দেখেন এই যে বিষয় ইউটিউব মার্কেটিং ক্লাস 1, আমি এখানে কিন্তু কিছুই করি না, জাস্ট খালি ক্লাসের নামটা দিছি, দিয়ে আমার শেষ। তো এইখানে আমি কি কাজ করছি, ইউটিউব মার্কেটিং এর ক্লাস শিখাইছি, অনেক বেসিক একটা ক্লাস, যেখানে চ্যানেল ক্রিয়েশনটা দেখানো হয়েছে আপনাদেরকে, আর চ্যানেলের যে অপটিমাইজেশনের যে বিষয়গুলো আছে, যে কোন কোন ফাংশনালিটিস গুলো আপনি ইউজ করবেন, কি ওইখানে কি ধরনের ট্যাগ দিবেন, ডিসক্রিপশন কেমন হবে, সেগুলো শেখানো হয়েছে আর কি। তো আজকে আমরা শিখবো যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা এসইও করবো কিভাবে, তাই না? এসইও করবো কিভাবে, দেখেন আমি কি করছি। আমার যে কন্টেন্টটা আপনি যেটা আপলোড করবেন, এই যে পেন্সিলের মতন যে বাটনটা দেখতে পাচ্ছেন, ডিটেলস লেখা, আপনি যদি এখানে ক্লিক করেন, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, এখান থেকে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে বিষয়।
তো থাম্বনেল আমি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, আমি থাম্বনেলে পরে যাচ্ছি বা টাইটেলে আসি। তো আমার ফ্যাক্টটা কি, ইউটিউব মার্কেটিং, তাই না? তো চলেন কিওয়ার্ড রিসার্চ করে আসি একটু। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করে আসি। কিওয়ার্ড রিসার্চ করে আসি, প্রথমে আমি কিছু টুলস এর নাম দিয়েছি, এগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। যে কিওয়ার্ড ইনডেন্ট, তো আমি ফার্স্টে কিওয়ার্ড ইনডেন্টে যাই। কিওয়ার্ড ইনডেন্ট, সরি সরি, ইন্টেন্ট, ইন্টেন্ট না। তো কিওয়ার্ড ইন্টেন্ট, এই যে এরকম একটা আপনার অপশন আসবে কাছে, সার্চ দেওয়ার পরে প্রথমটাই কিওয়ার্ড ইন্টেন্ট, ডিসকভার নিউ টপিকস ইন ওয়ান ক্লিক। তো কিওয়ার্ড জিনিসটা কি আর হ্যাশট্যাগ জিনিসটা কি, ওইটা আমরা আরেকবার একটু বুঝে আসি, অনেকেই কালকে ছিলেন না। কিওয়ার্ড হচ্ছে, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ যে জিনিস, যেটা হচ্ছে কি মানুষজন সার্চ করতেছে, হ্যাঁ, মানুষজন সার্চ করে, সেটা হচ্ছে আমরা বলি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ। তো কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা যেমন ধরেন কেউ একজন সার্চ দিল ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, কেউ একজন সার্চ দিল মার্কেটিং, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এই দুইটা কিন্তু একই বিষয়, যদিও বা এখানে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার দুইটা ইউজ করা হয়েছে স্টার্টিং এ, বাট এই দুইটার মিনিং কিন্তু সেম। হ্যাঁ, আর হ্যাশট্যাগের প্রথমে, এগুলো আমরা ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম ইউজ করি, টিকটকে ইউজ করি। তো এটার জন্য আমরা ফার্স্টে হ্যাশট্যাগ দিই, সাপোজ ইউটিউব মার্কেটিং, এখানে কোনো স্পেস ইউজ করা হয় না হ্যাশট্যাগে। তো দেখেন এই হ্যাশট্যাগটা আর এই হ্যাশট্যাগটা সেম, কিন্তু ডিফারেন্সটা কোন জায়গায়, আপনি যদি এখানে এইভাবে লেখেন যে ইউটিউব মার্কেটিং, এই দুইটার মিনিং কিন্তু একদম সেম। এই যে এটা, এই দুইটার মিনিং হচ্ছে একদম সেম, আর এইটার মিনিং হচ্ছে আলাদা। তো কিওয়ার্ডের মধ্যে কোনো স্পেস বসে না, হয়তো আন্ডার স্কোর বসে, বাট মিনিংটা আলাদা হয়ে যায়, যেই কারণে কিওয়ার্ডের মধ্যে কোনো ধরনের স্পেস হয় না, বাট সরি হ্যাশট্যাগের ভিতরে। আর কিওয়ার্ডের মধ্যে আপনি স্পেস দিতে পারবেন, বড় হাতে ছোট দিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট মিনিংটা একই রকম দাঁড়ায়। এই দুইটাকে আমরা আমরা বুঝতে পারছি কিনা কিওয়ার্ড আর হ্যাশট্যাগের মধ্যে পার্থক্যটা। তো আসেন ফার্স্টে আমি কিওয়ার্ডে একটু পরে যাই। তো তার আগে আমি একটা বিষয় দেখে আসি এখানে, যে দেখেন কিওয়ার্ড রিসার্চটা করবো কিভাবে আমরা, তাই না? তো ফার্স্ট হচ্ছে ব্রেন স্টর্মিং করবো, যে ব্রেনে একটু প্রেসার দিব, দেখবো যে আচ্ছা কি কি আছে। যেমন যেহেতু আমার এখানে টপিক্সটা কি ইউটিউব মার্কেটিং, তাই না, ইউটিউব মার্কেটিং, তো আমি ব্রেনের উপর একটু প্রেসার দিতে দেখি কি কি আমার টপিক্স আমার মাথা থেকে বের হয়ে আসে। সাপোজ দিলাম ইউটিউব মার্কেটিং, এটা আমি নিজে তৈরি করলাম। তারপরে কি ইউটিউব মার্কেটিং 2025, এভাবে মনে করেন আপনি আর একটা লিখতে পারেন যে ইউটিউব মার্কেটিং বিগিনার। এইভাবে বিভিন্ন ধরনের কিওয়ার্ড, যেমন আমরা নিজে থেকে কিন্তু অলরেডি আমরা কিন্তু ব্রেন খরচ করে অলরেডি বের করতে পারতেছি। তো আরেকটা, এটা হচ্ছে ব্রেন স্টর্মিং, যে আপনি নিজে ব্রেনের উপর একটু প্রেসার দিয়ে বের করতেছেন আর কি। আরেকটা হচ্ছে গেট কিওয়ার্ড ফ্রম ইউটিউব সার্চ বক্স। দেখেন এ হচ্ছে আমাকে সব থেকে বেস্ট রেজাল্ট দিবে। আমি যদি ইউটিউব মার্কেটিং এখানে লিখি, একটু এখানে তাকান তো কি ধরনের আমাদের কিওয়ার্ড গুলো আসছে। ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা, ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং বাই জামাল স্যার, ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। এইগুলো কি মানুষজন সার্চ দিচ্ছে বিধায় এই জিনিসগুলো কিন্তু আসছে। এটা ইউটিউবেরই, তো এটাই কিন্তু আমাদের বেস্ট কিওয়ার্ড এইগুলোর মধ্যে। তো এইগুলোর মধ্যে যেগুলো যেগুলো আমার ইম্পর্টেন্ট, আমি মনে করি যে এগুলো নিতে পারি আমি, সেগুলো আমি নিব। তো এগুলো নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে, আপনি একটা স্ক্রিনশট দিতে পারেন, খাতায়ও লিখতে পারেন, বা জেমিনি ইউজ করে সাপোজ মনে করেন যে একটা লাইট শট, আপনার এক্সটেনশন আছে ক্রোমে, আপনি ইচ্ছা করলে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটা ইউজ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আগে যে যে ইটা আছে, এটা আপনি লাইট শটটা এক্সটেনশন নামায় নিবেন আর কি ক্রোমের মাধ্যমে। তারপরে আপনি যতটুকু করবেন ততটুকু একটু এইভাবে সিলেক্ট দিয়ে নিবেন। সিলেক্ট দেওয়ার পরে এখানে সেভ করবেন, ডেস্কটপ যেখানে ইচ্ছা আপনি সেভ করেন, কোনো সমস্যা নেই। আমি সেভ করলাম, দেখি তো সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে। তো আপনি এখন যেটা করবেন, আপনি জেমিনি এআই তে চলে যান। জেমিনি এআই এটা চ্যাট জিপিটির মতনই একটা বিষয়, বাট এটাতে ই করা যায় আপনার ফটো থেকে ভিডিও, সরি, ফটোস থেকে টেক্সটে কনভার্ট করে নেওয়া যায়। ঠিক আছে, তো অ্যাড ফাইলসে যে আমি ইমেজ দিব, ইমেজ দেওয়ার পর আমি সাপোজ কোথায় ডাউনলোড করছি, ডেস্কটপে রাখছি, এখানে দিলাম ইমেজ টু টেক্সট কনভার্ট, দেখেন ও আমাকে দিয়ে দিবে। এটা যদি লিখিও এখানে যা যা লেখা ছিল সে সকল বিষয় আমাকে ও দিয়ে দিবে। এই যে দেখেন অলরেডি চলে আসছে ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা, ইউটিউব মার্কেটিং কি, এখানে যা যা ছিল সব টেক্সট আকারে দিয়ে দিছে। তো আপনি কোনো ইমেজ নিয়ে সেখানে যে টেক্সট গুলো আছে সেগুলো যদি বের করতে চান খুব সহজেই, তাহলে এখান থেকে আপনি ইমেজ অ্যাটাচ করে বলে দিবেন যে আমাকে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করে দাও।
ও আপনাকে কনভার্ট করে দিবে। তো ফার্স্ট অফ অল কিওয়ার্ড রিসার্চ করবো আমাদের যে টপিকস, ঠিক আছে, আমাদের যে টপিকসটা আছে সেই টপিকস এর উপরে আগে ফার্স্টে সার্চ দিয়ে দেখবো যে এই বিষয়ের উপরে আমাকে মানে কোন ধরনের কিওয়ার্ড ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমাদের প্রথম কাজটাই থাকবে এটা, যে ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল কি কি ধরনের কিওয়ার্ড মানুষজন সার্চ দিচ্ছে, তো এটা হচ্ছে আমাকে বেস্ট রেজাল্ট দিবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি কিছু কিছু কিওয়ার্ড নিয়ে রাখবো। ওকে ঠিক আছে, আমি ডান, আমি এটা রাখলাম কিছু। এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কাজ, হ্যাঁ। প্রথম কাজ ব্রেন স্টর্মিং করবো, তারপরে সার্চ বক্স থেকে নিয়ে নিব। তারপরে আমরা যাব কিওয়ার্ড টুলসে। তো কিওয়ার্ড টুলস এর ফার্স্ট টুলস এর নাম কি বলছিলাম? কিওয়ার্ড ইন্টেন্ট ডট আইও। তো এখানে ইন্টার কিওয়ার্ডটা দিবেন। কিওয়ার্ডটা কি দিবেন? আপনি ইউটিউব মার্কেটিং মনে করেন এটা দিলেন। ওয়াইল্ড কার্ড এটা ইউজ করার দরকার না। আপনি ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করতে চাচ্ছেন, বেঙ্গলি নাকি কোন ধরনের আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছেন? সাপোজ আমি এখানে ল্যাঙ্গুয়েজটা সাপোজ ইংলিশ দিলাম। চুজ কান্ট্রি, আপনি কি বাংলাদেশের জন্য বানাতে যাচ্ছেন না কোথার জন্য বানাতে যাচ্ছেন? এখানে হচ্ছে কান্ট্রি চুজ করতে পারবেন। সাবমিট করি, দেখেন। আচ্ছা, এই যে ইউটিউব মার্কেটিং, এটা সার্চ ভলিউম 5400, কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই, 83, ঠিক আছে। তো এটা পেইডের বিষয়, আমি এদিকে যাব না। দেখেন এই রিলেটেড আরো অনেক সার্চ আসে, যেমন মনে করেন ইউটিউব মার্কেটিং এটা সার্চ আসে 5400, ইউটিউব অ্যাডভার্টাইজিং এটা সার্চ আসে 2900, ইউটিউব ভিডিও প্রমোশন এটা দিয়ে সার্চ দিচ্ছে সার্চ ভলিউম 2400, ঠিক আছে। তো এগুলো সব আপনার পেইড অ্যাডস এর বিষয়, এগুলো আমরা না যাই, আমরা জাস্ট খালি কিওয়ার্ড গুলো দেখতেছি, হ্যাঁ। যে এখান থেকে আপনি ইচ্ছা করলে যেটা যেটা আপনার পছন্দ আপনি এটা নিতে পারেন। এইভাবে আপনি যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করেন, কোনো সমস্যা নেই। সিলেক্ট করে করে আপনি যদি যেটা যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এটা একটা গেল। এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনার যে ভিডিওর টপিকস সেটা দিয়ে আপনি এখান থেকে সার্চ দিয়ে কিছু কিওয়ার্ড নিতে পারবেন। নিয়ে সাপোজ আপনি নোটপ্যাডে একটা জায়গায় এখানে সেভ করে রাখলেন, ঠিক আছে। এর বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করবে। তো আসেন, আমরা কিওয়ার্ড ইন্টেন্টের কাজটা মোটামুটি দেখছি। এখন বুঝাও যাচ্ছে, দেখেন সার্চ ওভার টাইম, যে ফেব্রুয়ারি 2024 এটা 5000-এর উপরে ছিল, এখন কমতে কমতে অলরেডি দেখেন মানে এই বিষয় নিয়ে মানুষ সার্চ দিয়ে কমাই ফেলছে জানুয়ারি 2025 এসে। বিষয়টা হচ্ছে এটা, এখানে গ্রাফ আমাকে দেখাই দিচ্ছে। তো আপনার যে টপিক্সটা সেই টপিক্সটা আপনি কিন্তু এখানে সার্চ দিয়ে আপনার কিওয়ার্ডটা সার্চ দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ভলিউমটা ইউজ করলে আপনার জন্য বেটার হবে। এবং নিচে আরো কিছু আপনাকে দিয়ে দিবে, দেখেন এখানে কিছু ভুলভালও দেয়। মানে যেহেতু এটা আমরা ফ্রিতে ইউজ করতেছি, এখানে সব নিতে পারবো না। আমরা এখান থেকে জাস্ট খালি ব্রেনটাকে একটু ইউজ করব। দেখেন ইউ স্পেস টিউ প্রমোশন অমনি চ্যানেল মার্কেটিং, যে অনলাইন অমনি যাই হোক, এরকম অনেক কিছু পাবেন যেগুলো ইরিলেভেন্ট, মানে যেগুলো আমাদের প্রয়োজন না। সব নিয়ে তো আমার লাভ নাই, যেগুলো যেগুলো আমার সাথে রিলেভেন্ট আর কি, সেগুলো আমি নিবো। সার্চ ভলিউম তাকাবো যে না, ইউটিউব মার্কেটিং দিয়ে মানুষ 5400 সার্চ ভলিউম পাচ্ছে, তো এটা আমি ইউজ করতেই পারি। তো আমি ভিডিওই বানাচ্ছি ইউটিউব মার্কেটিং এর উপর, আমি যদি মেন যে কিওয়ার্ড সেটাই বাদ দিয়ে দিই তাহলে তো আর হলো না, তাই না? তো এইখান থেকে আপনাকে একটু ব্রেন খরচ করে আপনার কিওয়ার্ডটা এখানে লিখে আপনি সাবমিট করে আপনি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড বের করে নিয়ে আসতে পারবেন এবং সার্চ ভলিউম গুলো এখান থেকে চেক করতে পারবেন। তো এইটা একটা টুলস গেল, এখান থেকে আপনি আপনার কিওয়ার্ড গুলো নিতে পারবেন, সমস্যা নেই। তো এখন দেখেন এরপরে যাই। এরপরে কি আছে? র্যাপিড ট্যাক্স। আমি র্যাপিড ট্যাক্স যাই। র্যাপিড ট্যাক্স, আমি এখানে যে সার্চ দিই ইউটিউব ট্যাগ ম্যানেজার, ট্যাগ জেনারেটর, এটা ম্যাক্সিমাম আপনার ইউটিউবার ইউজ করে, অনেকে হয়তো বা আপনারা জানেন এই বিষয় নিয়ে। তো আমি এখানে সিম্পলি লিখলাম ইউটিউব। এখানে দেখেন অলরেডি লিখে দিছে যে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাক্স, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম যে ইউটিউব মার্কেটিং দিয়ে আমি সার্চ দিলাম। দেখে আমাকে কি ধরনের কিওয়ার্ড দেয়। অলরেডি 30টা মতন কিওয়ার্ড দেওয়ার কথা। দেখেন ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং টিপস, অনেক ধরনের দিছে। এখানে ইররিলেভেন্টও আছে, মার্কেটিং 101, এটা তোমার দরকার নেই, তো আমি কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করলাম। আমি পেস্ট করে একটা জায়গায় রেখে দিলাম। তো এইভাবে আমি যেখান থেকে নিই না কেন, কপি করে করে যেটা আমার রিলেভেন্ট মনে হবে সেটা নিব। সাপোজ এই মার্কেটিং 101 কই দেখলাম, এই যে এটা তো আমার প্রয়োজন হচ্ছে না, তাই না? এটা তো আমার দরকার হচ্ছে না, তো আমি এটা কি করব? সুন্দর করে কেটে দিব, শেষ। বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে কিওয়ার্ড সুন্দর করে রিসার্চ করে করে বিভিন্ন আমাদের ফ্রি টুলস, কারণ যেহেতু আমরা এখন কাজ শিখতেছি আমাদের কাছে পেইড টুলস নাই। কিওয়ার্ড ডট আইও এটা আমরা ম্যাক্সিমাম প্রিমিয়ামটা ইউজ করি, যারা হচ্ছে ইউটিউব নিয়ে আপনি যখন কাজ করবেন, দেখা যাচ্ছে 4-5টা ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলছেন, তারপরে একটা পেইড টুলস কিনে ফেলেন, আপনার অন্যান্য টুলসে আর যাওয়াই লাগবে না, একটা টুলস দিয়ে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন কিওয়ার্ড টুলে যাই আমি, কিওয়ার্ড ডট আইও যেটা আর কি। কিওয়ার্ড ডট আইও তে যাই আমি একটু। দেখেন
এখানে আমি কার জন্য নিচ্ছি, এখানে গুগলের জন্য, তারপরে হচ্ছে ইউটিউব, অ্যামাজনে অনেক কিছুর জন্য নেওয়া যায়। এখানে আমি ইউটিউব সার্চ দিব, এই যে ইউটিউব। তো আমি এখানে লিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, এটা দিচ্ছি এই কারণে, কারণ আমার ভিডিওটা ইউটিউব মার্কেটিং রিলেটেড আছে, যে কারণে আমি ইউটিউব মার্কেটিং লিখতেছি। হ্যাঁ, আপনারা আবার দেখাচ্ছে আপনি একটা টপিক্স এর উপর ভিডিও বানালেন, সেখানে আপনি আবার ইউটিউব মার্কেটিং গুলো সার্চ দেন না। আপনার যে টপিক্সটা ওইটার রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিবেন, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তো দেখেন, এটা গেল। তো আমি এটা কোথার জন্য নেবো দেখি, বাংলাদেশ আছে নাকি। বাংলাদেশ তো অবশ্যই থাকার কথা, এই যে বাংলাদেশ আছে। এবার আমি এখান থেকে সার্চ দিই। এটা কিন্তু পেইড টুলস, মানে এটা ফ্রিতে অল্প কিছু ইউজ আমরা করতে পারি, বাট ম্যাক্সিমামই আমাদের অনেক কিছু দেয় না আসলে। হ্যাঁ, তো দেখেন এখানে যদি এরকম আসে, এই যে নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু কন্টিনিউ উইদাউট সাইনিং ইন, আমি এটাতে ক্লিক করলাম। তো জাস্ট আপনার যেটা পছন্দ, এই যে অ্যাবাউট ইউটিউব মার্কেটিং, এখান থেকে আপনার যেটা পছন্দ হবে, যে এইভাবে যেটা সিলেক্ট করবেন এখানে চলে যাবে। অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা নিলেন। তারপরে আর কি দরকার আছে, স্টাডি অন, এইগুলো দরকার নেই, ইরিলেভেন্ট অনেক কিছুই পাবেন। হ্যাঁ, তো যেগুলো যেগুলো দরকার নেই, বেনিফিটস অফ ইউটিউব মার্কেটিং, এটাও নেন আপনি, সমস্যা নেই। যেটা যেটা মনে হবে যে না এটা নেওয়া যায়, আপনি এখান থেকে বেছে বেছে নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে অলরেডি চলে আসছে। আপনি এখান থেকে এক্সপোর্ট বা কপি করতে পারবেন খুব ইজিলি, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো যাই হোক, আপনি কিওয়ার্ড ডট আইওটাও দেখালাম আপনারে। আর একটা হচ্ছে কিওয়ার্ড টুল। হ্যাঁ, তো আমি এখানে যদি কিওয়ার্ড টুলে যাই, আমি এখানে প্রেস করি, প্রেস করার পর দেখেন এটা হচ্ছে সবচেয়ে পপুলার, সব থেকে পপুলার এবং এ বেস্ট রেজাল্ট দেয়। বাট এটার সমস্যা হচ্ছে ফ্রিতে ইউজ করাটা খুব সো টাফ। মানে ফ্রিতে কোনো রেজাল্টের মানে যে অ্যানালিটিক্স গুলো আমাদেরকে আসলে দেয়, মানে বের করতে দেয়, মানে দেখায় না। এটার জন্য আপনাকে পারচেস করতে হবে। তো আপনার দরকার নাই, আপনি এখন কাজ শিখতেছেন, আপনার পারচেস করার কোনো দরকার নাই। আমি আপনাকে দেখাই, দেখেন এখান থেকে আপনি কি করবেন, ইউটিউবে এখানে দেখেন আরো অপশন আছে। ইনস্টাগ্রামের জন্য, টুইটারের জন্য, পিন্টারেস্টের জন্য, টিকটকের জন্য, বিভিন্ন জায়গার জন্য আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আমি এখানে দিলাম ইউটিউব মার্কেটিং। এটা দেওয়ার পর আমি বাংলাদেশ রাখছি, ঠিক আছে, বাংলা বা ইংলিশ, এখানে আপনি ইংলিশ দিতে পারেন, কোনো সমস্যা নেই, ইংলিশ দিন। ইংলিশ, ইংলিশ চলে আসছে। এখান থেকে আমি সার্চ করি, ভেরিফাইং ইউ আর হিউম্যান, দিস মে টেক্স ফিউ, এটা ভেরিফাইড করলো, ওকে ডান। দেখেন এই যে আমাকে, এইখানে প্রবলেম একটাই, আমাকে এই যে সার্চ ভলিউম গুলো দেখতে দেয় না কিন্তু। যারা ম্যাক্সিমাম ইউটিউবার, ইউটিউব প্রমোশন যারা করে, দেখবেন যে ফাইবার বা আপওয়ার্কে যারা কাজ করে, ম্যাক্সিমামই এই কিওয়ার্ড টুলটা ইউজ করে। বুঝতে পারছেন, কিওয়ার্ড টুল ডট আইও, এটার ফুল আপনার হচ্ছে অ্যাড্রেস, কিওয়ার্ড টুল ডট আইও। তো এইখান থেকে আপনার যেটা যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করতে পারেন, যেমন ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব মার্কেটিং কি, তারপরে বাই জামাল স্যার, দেখছেন এ কিন্তু অনেক বেস্ট রেজাল্ট দেয়। আমি আপনাকে কি বললাম, ইউটিউবে আপনি সার্চ দিয়ে যেগুলো পাবেন সেটাই বেস্ট কিওয়ার্ড কিন্তু। কিন্তু কিওয়ার্ড ডট আই অলরেডি কিন্তু সে দিয়ে দিচ্ছে এগুলা, কিন্তু এই যে সার্চ ভলিউম মানে অ্যানালিটিক্স গুলা, এগুলো আমাকে দেখতে দিবে না। এটার জন্য আমাকে কিনতে হবে হচ্ছে আপনার পেইড ভার্সনটা। তো আমাদের এটা দরকার নাই, আমরা একটু ব্রেন খরচ করে একটু রিসার্চ করে আমরা বের করবো। জামাল স্যার, আমি তো আর জামাল স্যার না, জামাল স্যারই করবো। তো ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল এটাও নেওয়া যায়। ফুল কোর্স 2024, আমার এখন কি 2024 সাল, এটা আমি নিবো না, কোনো দরকার নেই। ইউটিউব মার্কেটিং কোর্স এটা নেওয়া যায়, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং বাংলা, আচ্ছা বাই গুলজার, এটা দরকার নেই। ইউটিউব মার্কেটিং A to Z, এটাও নেওয়া যায়। তো এইভাবে আপনি যেটা রিলেভেন্ট আর কি দেখতেছেন আপনার সাথে রিলেভেন্ট, সেগুলো নেবেন। ইউটিউব B2B মার্কেটিং, আমি কি ইউটিউবের B2B, বিজনেস টু বিজনেস মার্কেটিং এর বিষয় শিখাচ্ছি না তো। সো আমার যেগুলো রিলেভেন্ট আমি সেগুলো নেবো এখান থেকে। যে এই যে আপনি এখানে ক্লিক করবেন, কপি করব, কপি করার পরে আমি যেগুলো নিচ্ছি সেগুলো আমি এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এই যে পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যাজ্ঞা, এখান থেকে আমি নিলাম। তো আমরা কিছু কিছু টুলস অলরেডি দেখছি। একটা দেখলাম হচ্ছে কিওয়ার্ড ইনটেন্ট ডট আইও। জেমিনি থেকে আমরা কি করব, আমরা ইমেজ আপলোড করে বলবো যে আমাকে টেক্সটে কনভার্ট করে দিন। র্যাপিড টেক্সটে যাবো, এখানে আমার টাইটেলটা লিখবো বা আমার টপিক্সটা লিখবো, আমাকে 30টা মতন জেনারেট করে দেবে। তো যেটা যেটা লাগবে না আমি সেটা ডিলেটও করে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে কিওয়ার্ড ডট আইও, এটা আর কি অনেক ভুলভাল রেজাল্টও দেয়, তো এটাও আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তারপর আরেকটা হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট দেয়। বাট এটা আপনাকে যেটা করতে হবে, পেইড ভার্সন যেহেতু আমরা এখন নিচ্ছি না, আমাদেরকে একটু ব্রেন খরচ করে আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডটা, এখানে দেখেন কিওয়ার্ড কিন্তু অলরেডি টোটাল কিওয়ার্ড 286টা কিওয়ার্ড পেয়ে গেছে। এই 286টাই তো আপনার ইউজ করবেন না, এখান থেকে রিসার্চ করবেন। ঠিক আছে, যে লোড মোর, দেখবেন যে আরো চলে আসছে, ইউটিউব মার্কেটিং গিগ ক্রিয়েট, ইন্টারন্যাশনাল মার্কেটিং গ্রুপ, অফিসিয়াল ইউটিউব চ্যানেল। মানুষ যা যা বলে সার্চ দিচ্ছে সবকিছু এখানে 286টা মতন পেয়ে যাবেন। তো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি, অ্যানালিটিক্স দেখতে পারতেছি না, এখান থেকে আমার রিলেভেন্ট গুলো আমি এখান থেকে নিয়ে যেগুলো সিলেক্ট করবো এখান থেকে কপি করে কোনো যে কোনো একটা জায়গায় রেখে ওইগুলো সব একটা বা এক সময় কি করবো সবকিছু
এক জায়গায় করে দেখবো যে এর মধ্য থেকে কোনো কিছু বাদ দেওয়া যায় কিনা। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কিওয়ার্ড গুলো, যে টপিকস বা যে ভিডিও, যে রিলেটিভ ভিডিও, সেটার কিওয়ার্ড আগে রিসার্চ করে নিয়ে আসবো। টাইটেল, ডেসক্রিপশন পরে আগে আমরা কিওয়ার্ড নিয়ে আসবো, যে কিওয়ার্ড গুলো কি কি পাওয়া যাবে সেগুলো আগে নিয়ে আসি। আপনার যে রিলেভেন্ট ভিডিওটা হবে সেই রিলেভেন্ট ভিডিওর উপরে বেস করে। ঠিক আছে, তো যাক, আমরা এটা গেলাম। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এই বিষয়টা নিয়ে কেউ মাথা ঘামাবেন না, আপনারা এটা অ্যাকাউন্ট খুলতে যান না, এটা আমাদের নেক্সট কালকের ক্লাস, যেটাতে আমরা ম্যাক্সিমাম আপনাদেরকে দেখাবো যে আপনি ইউটিউব ভিডিও কিভাবে পেইড ভাবে প্রমোশন করবেন, মানে পেইড ভিডিও মার্কেটিং, যেটা মানে ক্লায়েন্টের কাজ, আপনি তার ভিডিওটা কিভাবে প্রমোশন করে দিবেন। আজকে তো অর্গানিকটা দেখাচ্ছি, আর কালকে থাকবে পেইড। আর ম্যাক্সিমাম আপনাদের যদি ভালো থাকে আর কি, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে, যেমন আপনার হচ্ছে ফাইবার, আপওয়ার্কের বাইরে আপনি কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন সেটার একটা টিপস আপনাদের সাথে হয়তো বা শেয়ার করব। কিন্তু মাস্ট বি আপনাদেরকে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে একটু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ অলরেডি স্টুডেন্ট তো অর্ধেকের বেশি কম হয়ে গেছে যা দেখতেছি। তো যাক, তো আসেন এরপরে যাই, আমি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো আমি এখানে যদি সার্চ দিই কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে গুগলের নিজস্ব একটা আপনার টুলস। কিন্তু এটার জন্য আপনার অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হয়, হ্যাঁ। এটার জন্য আপনাকে মাস্ট বি অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। এটা অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে খুলবো এটা আমরা দেখবো কালকে, যে কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট খুলতে। কালকে আমাদের সর্বশেষ ক্লাস, ওইখান থেকে আমরা দেখে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ডান। এটাতে আমার মেবি অ্যাকাউন্ট নাই, আমি আর একটা ট্রাই করি। কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, এখানেও তো মনে হয় নাই যা দেখতেছি। গো টু কিওয়ার্ড প্ল্যানার। আছে, এখানে অ্যাকাউন্ট আছে। তো এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই কালকে। এটাতে আপনার যাওয়ার জন্য মাস্ট বি গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকতে হবে, তাছাড়া আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট নিয়ে আপনি যে কোনো ব্যাংকে যাবেন, বলবেন যে আমাকে একটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েশন, মানে অ্যাকাউন্ট করে দেন। তো আপনাকে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করে দেবে, তার জন্য পাসপোর্ট নিয়ে যেতে হবে আপনাকে। তো যে কোনো বাংলাদেশে যে কোনো ব্যাংকে যাবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, কিওয়ার্ড প্ল্যানারে দুইটা বিষয় পাবেন ঢোকার পরে, যে একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। তো ডিসকভার নিউ কিওয়ার্ডস আমি যাই। এখানে যাওয়ার পরে দেখেন, স্টার্ট উইথ কিওয়ার্ড, স্টার্ট উইথ ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট থেকেও রিসার্চ করতে পারেন, ওটা অ্যাকচুয়ালি এসইওর বিষয়। যখন আমরা এসইওর কাজ করি তখন স্টার্ট উইথ ওয়েবসাইট দিয়ে কাজ করি। তো এখন আমাদের ইউটিউব মার্কেটিং এর একটা ক্লাস, আমরা তো আর ওইদিকে যাবো না, তাই না? তো আমরা যেটা করব, এখান থেকে যে বাংলাদেশটা আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে বাংলাদেশও রাখতে পারি, বা যদি চাই যে না পুরো পৃথিবীর মধ্যে দেখতে যাচ্ছি, তাহলে এটা বাদ দিয়ে যদি সেভ দিই, এখানে যদি লিখে দিই ইউটিউব মার্কেটিং, তাহলে অল লোকেশন, মানে পুরো পৃথিবীর মধ্যে রেজাল্ট দেখাবে। আর আপনি লোকেশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে অল লোকেশনের থেকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারবেন। যেমন এইভাবে যদি বাংলাদেশ লেখেন, মানে বাংলাদেশ চলে আসবে, যে বাংলাদেশ কান্ট্রি ইনক্লুডে চাপ দিবেন, হয়ে গেছে সেভ। আচ্ছা, আমি ফার্স্ট আপনাদেরকে এখান থেকে দেখাই, সেভ ইউটিউব মার্কেটিং বলে এখানে আমি গেট রেজাল্ট দিতে পারছি। আচ্ছা দেখেন, এইখানে বিষয়টা দেখেন যে আমি কি কি বিষয় পাচ্ছি এখানে সার্চ দেওয়ার পরে। তো এখানে যেটা করতে হবে আমাকে, ইংলিশটা আছে, গুগলটা আছে, এখানে গুগল অ্যান্ড সার্চ পার্টনার। আমি তো আর গুগলের জন্য নিচ্ছি না, সার্চ পার্টনার, গুগল অ্যান্ড সার্চ পার্টনার, যেহেতু আমি ইউটিউবের জন্য ইউজ করতেছি, গুগল অ্যান্ড সার্চ পার্টনার দিব, হ্যাঁ। এটা বাংলাদেশের রেজাল্ট দেখাচ্ছে, যে এই যে ইউটিউব মার্কেটিং, এটা বলে 1K থেকে 10K এভারেজ মান্থলি মানুষ সার্চ করে। তারপর ইউটিউব, ইউটিউব প্রো, তারপর ইউটিউব, এখানে যদি আপনি দেখেন, এটা যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন এই কিওয়ার্ড গুলো এখানে সুন্দর করে দেখাবে। এটা কি অবস্থা, আপনি যদি কপি করেন, এখান থেকে কপি করে মনে করেন যে এখানে পেস্ট করেন, তারপর ইউটিউব অ্যাডভার্টাইজিং কস্ট, এটা বলে মানুষ কতটুকু কত সার্চ করতেছে, এখানে সব দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে সব দেখা যায়। এখান থেকে একটু বড় করি আমি, তাহলে তার ক্লিয়ার হবে আরো। তারপর ইউটিউব প্রমোশন সার্ভিসেস, এটা মানুষ 10 থেকে 100 বার এভারেজ মান্থলি সার্চ করতেছে, হ্যাঁ। আমি যদি লোকেশনটা একটু চেঞ্জ করি, এই যে লোকেশনটা, আমি লোকেশনটা একটু অল ওভার দ্য ওয়ার্ল্ড দিই, সেভ করি, এখানে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন, 100K থেকে 1 মিলিয়ন চলে গেছে। ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে মানুষ সার্চ দিচ্ছে, ইউটিউব মার্কেটিং দিয়ে 10K থেকে 100K তে সার্চ দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এইখানে গুগলের নিজস্ব একটা অথেন্টিক এই টুলস, এখানে যে রেজাল্টটা দিবে, এখানে বেস্ট একটা রেজাল্ট দিবে আপনার। ঠিক আছে, একদম বেস্ট। এখানে আপনার 2 নম্বর কোনো নাই, এখানে জাস্ট যেটা দিবে সেটাই মানুষগুলো সার্চ দিচ্ছে, পুরো বিধায় এখানেও দেখায়।
সো ইউটিউব গ্রোথ এজেন্সি, ইউটিউব অ্যাডস এজেন্সি, ইউটিউব ভিডিও মার্কেটিং, এগুলো বলে দেখেন মানুষ সার্চ দিচ্ছে এভারেজ মান্থলি 1K থেকে 10K পর্যন্ত সার্চ দিচ্ছে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা আমরা ইচ্ছা করলে পিক করতে পারি, হ্যাঁ, যে চিপ ইউটিউব প্রমোশন, গুগল প্রমোশন, ইউটিউব অ্যাডভার্টাইজিং এজেন্সি, ইউটিউব ডিজিটাল মার্কেটিং। আমার কাছে এটা ভালো লাগছে, এটা আমি নিলাম। মনে করেন কিভাবে নিবো, এখান থেকে ধরবো, কপি করলাম। কপি করার পর আমি একটা জায়গায় সবকিছু আগে একটা জায়গায় এইভাবে রেখে দিব ফার্স্ট অফ অল। ঠিক আছে, তো গেল। এইভাবে আমরা ইচ্ছা করলে গুগলের নিজস্ব নিজস্ব এটা হচ্ছে একদম গুগলের নিজস্ব গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো এই আপনাকে যে রেজাল্টটা দেবে, কারণ ইউটিউব কিন্তু গুগলের একটা পার্টনার। তো যেই কারণে এই যে এখানে আমি অলরেডি বলে দিছি গুগল অ্যান্ড সার্চ পার্টনার, যে কারণে ও ইউটিউবে যে ধরনের সার্চ দেওয়া হচ্ছে সেটার একটা রেজাল্ট আমাকে কিন্তু ও দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বিষয়। এখান থেকে আপনি রিলেভেন্ট অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু পাবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই। তো আশা করি আমার মতে এই যে এই পর্যন্ত যেগুলো টুলস দেখাইছি, এই টুলস গুলো নাকি আপনাদের কোনো কোশ্চিন আছে, তাহলে একটু চ্যাট বক্সে জানান, কাইন্ডলি একটু জানাবেন চ্যাট বক্সে। আমরা যে টুলস গুলো এতক্ষণ ইউজ করলাম, এই টুলস গুলো বিষয় কি আপনারা বুঝতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলেন যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, ওকে, ডান। বুঝতে পারলে এবারে ধন্যবাদ অনেক, তাহলে আমি বুঝাইতে পারছি। ওকে, এবার আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাই, এখানে এখানে কি আছে, গুগল ট্রেন্ডস। তো দেখেন আমরা কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, ব্রেন স্টর্মিং করবো, গেট কিওয়ার্ডস ফ্রম ইউটিউব রিসার্চ বক্স, এখান থেকে নিয়ে আসবো, ফাইন্ড কিওয়ার্ড ইউজিং টুল, টুল থেকে আমরা কিওয়ার্ড গুলো নিয়ে আসবো, আইডেন্টিফাই ট্রেন্ডস। এই বিষয়টা মেটার করে যে আপনি ট্রেন্ডস গুলো কেমনে বুঝবেন, তাই না? ট্রেন্ডস বোঝার জন্য গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট আছে, সেটাকে বলতেছি গুগল ট্রেন্ডস। ঠিক আছে, আপনি যদি গুগলে যাই লেখেন গুগল ট্রেন্ডস, ট্রেন্ডস এটা যদি আপনি লেখেন, এই যে এরকম আপনার ইয়ে আসবে, গুগল ট্রেন্ডস আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে এক্সপ্লোর করতে বলতেছে, যে আপনি কি এক্সপ্লোর করতে যাচ্ছেন। হ্যাঁ, তো এখানে আপনি দেখেন এক্সপ্লোর, এখানে এক্সপ্লোর করতে পারবেন। আরেকটা পাবেন ট্রেন্ডিং নাও। তো এখন বর্তমানে ট্রেন্ডিং বাংলাদেশে কি করতেছে, পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, কারণ এটার খেলা হচ্ছে, জানি না কি অবস্থা এখন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। সো এখন এটা বর্তমানে ট্রেন্ড আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে। রিয়েল, তার সুসিয়েদাদ ভার্সেস রিয়াল মাদ্রিদ আর কি, এটা হয়তো বা এই যে আপনার ইসের খেলা, চ্যাম্পিয়ন্স লা লিগার হয়তো বা খেলা, টোটেনহাম ভার্সেস ম্যান সিটি, এইগুলো নিয়ে বাংলাদেশে দেখছেন, এইগুলো নিয়েও ট্রেন্ডে আছে। আচ্ছা, এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের ট্রেন্ড দেখতে পারেন। সাপোজ আপনার ক্লায়েন্ট আসছে কানাডা থেকে, তো আপনি কানাডার ট্রেন্ডও এখানে সার্চ দেখে দেখতে পারবেন। যে আমি যদি এখানে লিখি কানাডা, এই দেখেন কানাডার কোন রিজিয়ন থেকে, সেটাও সার্চ দিতে পারবেন, অল রিজিয়ন যদি দিই। দেখেন আমি তো আর বুঝবো না যে কানাডার কি অবস্থা। মিশেল, এটা কি জানি না, এটা হয়তো বা কোনো নায়ক নায়িকা হতে পারে। আচ্ছা, ডেথ ভ্যাম্পায়ার স্লেয়ার, মানে হয়তো বা কোনো নায়ক নায়িকা, যাই হোক। তারপরে হেকম্যান, এগুলো হচ্ছে ওদের দেশের ট্রেন্ড, এগুলো তো আর আমরা বুঝতে পারবো না, মেইন কথা হচ্ছে এটা। তো আমি যদি ইউনাইটেড স্টেটসে যাই, নিশ্চয়ই ট্রাম্পের কিছু পাওয়ার কথা। আচ্ছা, অল রিজিয়ন দিলাম। আচ্ছা, সেম, এটা অনেক ট্রেন্ড আছে পুরো ওয়ার্ল্ড এর মধ্যে, যাই দেখতেছি ইউনাইটেড স্টেটসও সেম। আচ্ছা, ট্রাম্পের কিছুই নাই এখানে। দেখেন ইউনাইটেড স্টেটসে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, কিন্তু এখানেও ট্রেন্ডে আছে, কারণ আমাদের বাংলাদেশি ভাইরা, পাকিস্তানি ভাইরাও কিন্তু ইউনাইটেড স্টেটসে থাকে, তারা সার্চ দিচ্ছে এখান থেকে। তো এইখান থেকে আপনি রিলেভেন্ট যে ট্রেন্ড গুলা, এগুলো আপনি যে কোনো দেশের জন্য বের করে নিয়ে আসতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, খুব ইজিলি আপনি নিয়ে চলে আসতে পারবেন। তো সাপোজ আমি বাংলাদেশেই থাকি, বাংলাদেশের লোক, আমি বাংলাদেশে থাকলাম, যে ক্লায়েন্ট আপনার যে দেশের হবে আপনি সেই দেশে চলে যাবেন। এখান থেকে কতক্ষণেরটা আপনি দেখতে যাচ্ছেন, যে পাস্ট 4 আওয়ার মানে 4 ঘন্টার মধ্যে কোনটা ট্রেন্ডে আছে। ঠিক আছে, এই যে এটা ট্রেন্ডে আছে, জাতীয় নাগরিক পার্টি, এটাও ট্রেন্ডে আছে। যাই হোক, পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট, এই জিনিসগুলা বিগত 4 ঘন্টা ধরে ট্রেন্ডে আছে বাংলাদেশে, এই যে দেখেন। আচ্ছা, এইগুলো এই যে কিছু কালার দেখা যাচ্ছে না, নীল কালার দেখা যাচ্ছে না, যে কারণে এটা ট্রেন্ড শেষ হয়ে গেছে, এটা নিয়ে আর মানুষ কিছুই হচ্ছে না। আচ্ছা, ইফতাহ সেহরির সময়সূচি 2025, এটা ট্রেন্ড থাকারই সময় কথা, কারণ আমাদের রোজা 1 তারিখের মনে হয় 2 তারিখ দিবাগত রাত্রে থেকে আমাদের হচ্ছে রোজা শুরু হবে। তো দেখেন অল ক্যাটাগরিজ এর মধ্যে আপনি ইচ্ছা করলে কোন ধরনের ক্যাটাগরি সেটাও সিলেক্ট করতে পারবেন। যে আচ্ছা, আপনি একটা বাংলাদেশের মধ্যে বর্তমানে, আমি এদিকে না যাই, জব অ্যান্ড এডুকেশনের মধ্যে একটাও ট্রেন্ডে নাই। এখানে দেখেন কিচ্ছু নাই এখানে। বাংলাদেশের মধ্যে হবিস অ্যান্ড এটার মধ্যে আছে রামাদান, অবশ্যই রামাদানের জন্য এখন এই জিনিসটা আমাদের। দেখেন 40 মিনিট আগে এইটা হচ্ছে বর্তমানে কি সার্চ ভলিউম 100+, মানে 100-র বেশি মানুষ এটা সার্চ করছে। আচ্ছা, এই অল ট্রেন্ডস এর মধ্যে আমি 4 ঘন্টা বাদ দিয়ে আমি যদি 7 দিনের মধ্যে যাই,
7 দিনের ভিতরে যে রামাদান নিয়ে মানুষ অনেক সার্চ দিচ্ছে, কারণ অনেকেই কনফিউশন থাকে। আচ্ছা, 1 তারিখে খেয়ে মানে রাত্রে খেয়ে আমাদেরকে রোজা থাকতে হবে, নাকি দেখা যাচ্ছে যে 2 তারিখে রাত্রে খাবো, নাকি 28 তারিখে রাত্রে খাবো, কোনটা? তো এইটা নিয়ে অনেক মানে কমপ্লিকেটেড সিচুয়েশন মানুষের মধ্যে চলে আসবে, এই জন্য সার্চ দেয় যে আচ্ছা কবে থেকে। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা অল ক্যাটাগরিজ এর মধ্যে রাখি। তাহলে পাকিস্তান ভার্সেস বাংলাদেশে আসতেছে। আর এইখানে দেখেন, আপনি ইচ্ছা করলে রিসেন্টলি সার্চ ভলিউম এটা নিয়েও করতে পারেন, যে যেটা বেশি সার্চ বেশি করতেছে সেটা দিয়ে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে শো অ্যাক্টিভ ট্রেন্ডস অনলি, দেখেন আমি যদি এখানে একটু নিচে যাই, এই ট্রেন্ড গুলো বন্ধ হয়ে গেছে দেখছেন। তো আমি যদি এটা অ্যাক্টিভ করে দিই, যেই ট্রেন্ড গুলো এখন অ্যাক্টিভ আছে সেইগুলোই শুধু আপনার সামনে আসবে। পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, যেটা 6 ঘন্টা আগে থেকে এটা ট্রেন্ডে আছে। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড, এটা 4 দিন আগে ট্রেন্ডে ছিল। আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড, এটা ট্রেন্ডে ছিল গত ইয়েস্টারডে, মানে গতকালকে। তো এই হচ্ছে বিষয় যে আপনি ট্রেন্ড কোথা থেকে বুঝবেন। আপনি একটা ট্রেন্ডিং টপিকস নিয়ে আপনার ইউটিউবে একটা ভিডিও বানাইতে যাচ্ছেন, ঠিক আছে, বা কোনো একটা কিওয়ার্ড আপনি ম্যাচ করাইতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ট্রেন্ডিং টপিকসটা কিভাবে বেছে নিয়ে আসবেন, সেটা আপনি কিওয়ার্ড মানে গুগল ট্রেন্ডস এর থেকে বেছে নিতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, এক্সপ্লোরে যাই যদি আমরা। আচ্ছা, এখান থেকে এক্সপ্লোর থেকে আপনি ইচ্ছা করলে কম্পেয়ার করতে পারবেন। দেখেন আমি কি করতেছি, ইউটিউব ইউটিউব নিয়েই করতেছি। আমি ইউটিউব দিলাম, ইউটিউব দিয়ে যদি দেখি বাংলাদেশে, দেখছেন এটা কিন্তু কমতেছে না। এই যে এটা শুরু হয়েছে 50 55 থেকে, 55 বা 60 থেকে, এই এখন কিন্তু এটা বাড়ছেই, 74-এ পৌঁছাইছে। হ্যাঁ, যে এটার যে ট্রেন্ড আমি যদি কম্পেয়ার করি, কার সাথে কম্পেয়ার করবো? আমি টিকটকের সাথে কম্পেয়ার করি, টিকটক তো আরো বেশি হবে, আমি 100% শিওর। আচ্ছা, টিকটক কম, যা ঠিক আছে। আচ্ছা, টিকটক হচ্ছে এখানে দেখেন 30, এবং এটার 23। আচ্ছা, আরেকটা জিনিস করি, এটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট, যে আপনি একটা ভিডিও বানাইতে যাচ্ছেন, তো কম্পারিজন করতেছেন যে এটার উপর করবো নাকি ওইটার উপর করবো। মানুষের যেটার উপর চাহিদা বেশি সেটার উপর করবেন। ক্যাপকাটের উপর দেখতেছি খুবই বাজে অবস্থা। কাহিনী কি, ক্যাপকাট তো সবার উপরে থাকার কথা ছিল। তো যাই হোক, পাস্ট 12 মান্থস এর মধ্যে আমি না যাই, আমি পাস্ট 4 আওয়ার্স এর ভিতরে যদি যাই, দেখি কি রেজাল্ট আসে পাস্ট 4 আওয়ার্স এর মধ্যে। না, ইউটিউব সবার আগে আছে। আচ্ছা, এইখান থেকে আপনি কম্পারিজন করে আপনি যদি একটা ভিডিও বানাইতে চান, সাপোজ আপনি চিন্তা করতেছেন আচ্ছা ক্যাপকাটের উপর ভিডিও বানাবো, বা আপনার রিলেভেন্ট কিছু দেখাচ্ছে, দুইটার মধ্যে কম্পারিজন করতে পারেন। এখান থেকে কম্পারিজন করে দেখতে পারেন যে আচ্ছা এটা নিয়ে বাংলাদেশের মানুষ এখন, রংপুর ডিভিশনের মানুষ এতটুকু ইন্টারেস্টেড আছে, ঢাকা ডিভিশনের মধ্যে এতটুকু ইন্টারেস্টেড আছে, খুলনা ডিভিশনের মধ্যে এতটুকু ইন্টারেস্টেড আছে। তো এই বিষয়গুলো আপনি ইচ্ছা করলে পারে এই গুগল ট্রেন্ডস থেকে বের করে নিয়ে আসতে পারবেন, তারপরে আপনি ইচ্ছা করলে একটা কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এই সকল আমরা টুলস গুলো থেকে আমরা সকল ট্রেন্ডস, কিওয়ার্ড রিসার্চ করে, ব্রেন স্ট্রমিং করে সুন্দর করে বের করে নিয়ে আসবো। আমার এই পুরো টপিকসটা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, এই রিসার্চ করার বিষয়টা হয়তো বা আপনারা ক্লিয়ার। তো আমি এবার চলে যাব এই ইসের, আপনাদের যে আপনাদের যে ভিডিওটা দেওয়া হয়েছে, সেই ভিডিওটার এসইও করব, ভিডিও এসইও করব দেখি। তো আমি ফার্স্ট অফ অল কোথায় যাব, চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি, কিওয়ার্ড গুলো রিসার্চ করে অবশ্যই নোটপ্যাড বা যেখানে হোক না কেন একটা জায়গায় আগে রাখবেন। ঠিক আছে, একটা জায়গায় আগে রাখবেন, রেখে তারপরে আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। দেখেন, আপনার যে কিওয়ার্ড গুলা ওইটার উপর বেস করে আপনার টাইটেল হইতে হবে, ওইটার উপরে বেস করে আপনার ডেসক্রিপশন হইতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন সবাই। হ্যাঁ, তো এখন আসেন, উম, আমি আপনাদের মোটামুটি দেখাইছিলাম, তারপর একবার দেখাই। এইগুলো আমার কিওয়ার্ড, আমি বাংলিশে লিখতেছি কারণ অনেকেই হয়তো বা ইংলিশে একটু অসুবিধা মনে করেন, তারা এইভাবেই ট্রাই ট্রাই করবেন, খুব ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ও বুঝবেন। আমার এগুলো কিওয়ার্ড ইউটিউব ভিডিও জন্য, আমি একদম বাংলিশে লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দাও কিওয়ার্ড এর উপর বেস করে। ঠিক আছে, আমি যদি এটা লিখি দেখি আমাকে কি রেজাল্ট দেয় ও আর কি। আচ্ছা, বাংলায় এখানে বাংলায় বাংলায় দিচ্ছে। ইংলিশ নিতে হবে মাস্ট বি। টাইটেল ডেসক্রিপশন যা কিছু আছে সকল বিষয় আপনারা ইংলিশে নিবেন, বাংলায় কিন্তু নিবেন না। বাংলায় নিলে অপটিমাইজেশন করতে পারে না, এটা অনেক অসুবিধা হয় আর কি। হ্যাঁ, তো আপনি এখন একটা কাজ করতে পারেন, আমি দেখেন টাইটেলটা নিছি, আমি টাইটেলটা এখান থেকে নিলাম। ঠিক আছে, আমি এখান থেকে টাইটেলটা নিলাম, গেলাম আমি এখানে টাইটেলটা সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এখন আপনি আমার কথাটা ভালো করে শুনবেন, আপনার যে টাইটেল, এই টাইটেলটা
কোনো না কোনো ভাবে ডেসক্রিপশনের মধ্যে মাস্ট বি থাকতেই হবে, কোনো না কোনো ভাবে। আপনি একটু ফার্স্টে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আপনার ডেসক্রিপশনে মাস্ট থাকতে হবে আপনার টাইটেলটা। এবার আসেন, আমি ভিডিও ডেসক্রিপশনটা আমি এর থেকে আরো ভালো করে নেওয়ার চেষ্টা করতেছি। আর যেটা করবেন, টাইম স্ট্যাম্প ইউজ করবেন, মানে আপনার কোন সময় কোন মুহূর্তে কোন সম্পর্কে আপনি আলোচনা করছেন। আচ্ছা, আমি বাংলায় লিখি, বেটার ডেসক্রিপশন দাও, সাথে টাইম স্ট্যাম্প, কিওয়ার্ড এর উপর বেস করে। ওকে, ডান। দেখেন, এই যে এরকম টাইম স্ট্যাম্প আপনারা কিন্তু দেখেন। তো আপনারা জাস্ট খালি টাইম স্ট্যাম্প গুলো আপনারা এই জন্য ইউজ করবেন যে আপনি কোন মুহূর্তে কোন ধরনের আলাপ আলোচনা করছেন। অবশ্যই বলে দেবেন, টাইম স্ট্যাম্প মাস্ট ইউজ করতে হয়। টাইম স্ট্যাম্প ইউজ করলে মানে ইউটিউবের যে অ্যালগোরিদম খুব ইজিলি ধরতে পারে আর কি, এই বিষয়গুলো অপটিমাইজ করতে অনেক হেল্প হয় ওই সকল চ্যানেলগুলা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। আপনারা যে চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে চলে যাবেন আমি এটা বলবো না, আপনি অবশ্যই নিজে থেকে একটু রিসার্চ করার ট্রাই করবেন। হ্যাঁ, একটু রিসার্চ করার ট্রাই করলে বেটার হয় আর কি। তো টাইম স্ট্যাম্প কেন দিতে হয় জানেন? টাইম স্ট্যাম্পে কিন্তু অলরেডি কিওয়ার্ড পুশ করা যায়। দেখেন, ইউটিউব মার্কেটিং একটা কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন টু ইউটিউব মার্কেটিং এটাও একটা কিওয়ার্ড, হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং এটাও একটা কিওয়ার্ড। তো টাইম স্ট্যাম্প ইউজ করলে হয় কি, আপনি আরো বেশি ওই টাইম স্ট্যাম্পের ভিতরেই কিন্তু আপনি কিওয়ার্ড ইউজ করতে পারতেছেন। তো যেই কারণে টাইম স্ট্যাম্প মাস্ট বি ইউজ করবেন। তবে এটা টোটালটা কপি করি একটু, মোটামুটি হয়েছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, সময় অনেক বেশি লেগে যাবে। তো আমি আপনাকে ফার্স্টে কি বলছিলাম যে যেভাবে হোক, যেভাবে হোক আপনার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা মাস্ট বি এইখানে আপনাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, এটা আপনাকে মাস্ট বি এখানে ইউজ করতেই হবে। আচ্ছা, আমি এখানে যাই। এই যে বোল্ড থাকে, তো আপনার হচ্ছে চ্যাট জিপিটিতে অনেক বোল্ড দিয়ে দেয়, বোল্ডটা সাপোর্ট করে না, এই জন্য স্টার স্টার চলে আসছে। তো স্টার স্টার যেগুলো আসছে এগুলো কেটে দিবেন, এগুলো দিয়ে বসাই দিন না, তাহলে বুঝেই ফেলবে যে চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে আসছেন আপনি। তো এইগুলো একটু নিজের ব্রেনটা খরচ করে একটু কষ্ট হলে পারে করার ট্রাই করবেন আর কি। আমি এখানে টাইম স্ট্যাম্প নিয়ে যাচ্ছি না, কারণ টাইম স্ট্যাম্প নিয়ে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। তো আমি জাস্ট এটাই বলবো যে আপনার যে ভিডিওটা, আপনার ভিডিওর যে কন্টেন্টটা, কন্টেন্টে কখন কোন মুহূর্তে কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন, এইভাবেই দিবেন। ঠিক আছে, তো এটা গেল। আমি আপাতত আর বাড়াচ্ছি না। এখানে দেখেন 5,000 মতন আপনি ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন, হিউজ ওয়ার্ড এখানে ইউজ করা যায়। তো এটাকে ইউটিলাইজ করবেন, সম্পূর্ণটা ইউটিলাইজ করার ট্রাই করবেন, আরো বেটার ভাবে নিয়ে আসা যায়। আপনি চ্যাট জিপিটিকে যেভাবে বলবেন ও আপনাকে সেভাবেই দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে, হ্যাশট্যাগ থাকুক, হ্যাশট্যাগ 2-4টা ইউজ করাই যায়, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে গেল। যাওয়ার পরে এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা মাস্ট বি এমন ভাবে বানাবেন আপনার যে টাইটেলটা, এই টাইটেলের সাথে যেন 100% মিলে, এই কিওয়ার্ড গুলো যেন থাকে। হ্যাঁ, তো ইউটিউব মার্কেটিং আমার একটা কিওয়ার্ড আছে, আমি থাম্বনেল আর চেঞ্জ করতেছি না, অবশ্যই ম্যাচ করানোর ট্রাই করবেন। ইউটিউব মার্কেটিং A to Z। আমি এক কাজ করি, এখানে ক্লাস 1 না দিয়ে, আচ্ছা ক্লাস 1 থাকুক, যেহেতু আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন। তো ক্লাস 1 না দিলে পরবর্তীতে বুঝতে পারবেন না যে কোনটা আগের ক্লাস কোনটা পরের ক্লাস। তো থাম্বনেলে ক্লাস 1ই থাকুক। তো অবশ্যই যখন ভিডিও ক্রিয়েট করবেন, আপনার যে টাইটেল, এই টাইটেলের কিওয়ার্ড গুলো যেন আপনার থাম্বনেলের ভিতরে থাকে, এটা খেয়াল রাখবেন, মাস্ট বি। ঠিক আছে, আর আপনার যে টাইটেলটা কোনো না কোনো ভাবে হইলেও আপনাকে কিন্তু ইউজ করতে হবে আপনার ডেসক্রিপশনের ভিতরে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করবেন। খেয়াল করার পরে এবার যেটা করবেন, থাম্বনেলের বিষয় তো বললামই, অনেকগুলো এন্টার মারবেন, অনেকগুলো অনেকগুলো অনেকগুলো, আরো 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 আরো। ঠিক আছে, ওকে। এখানে লিখবেন কিওয়ার্ডস, লিখে এইভাবে আপনি হচ্ছে একটা সেমিকোলন দিবেন। দেওয়ার পরে এটা কি করছি, কপি করি। কপি করার পরে আমি একটু চ্যাট জিপিটির কাছে পেস্ট করে দিয়ে বলি সেপারেট উইথ কমা অ্যান্ড স্পেস। দেখেন, ও সুন্দর করে আমাকে সেপারেট করে দেবে কমা স্পেস দিয়ে, আমি সেটা ইউজ করতে পারবো এখানে। তো যারা নতুন চ্যানেল বিশেষ করে গ্রো আপ করতে যাচ্ছেন বা এসইও করতে যাচ্ছেন, তো আমি এটাই বলবো যে আপনারা ফার্স্টে এটা লিখে অনেকগুলো আরো এন্টার দিবেন, কোনো সমস্যা নেই। একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে কিওয়ার্ডস লিখবেন, লেখার পরে
দেখেন এই কিওয়ার্ডস গুলো, অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, আমি এটাকে কপি করব। কপি করার পরে সুন্দর করে যেটা করবেন আপনারা, হয়ে গেল। এই যে যেটা করবেন, এখানে সুন্দর করে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। কয়টা ইউজ হয়েছে? 2307টা। আপনি ইচ্ছা করলে আরো ইউজ করতে পারবেন আরো। তো আমি যদি চ্যাট জিপিটি কে বলে দিই, গিভ মি মোর কিওয়ার্ডস, দেখেন ও কিন্তু আমাকে এবার কিওয়ার্ড বানাই দিবে, সমস্যা নাই। আমি ওইগুলো আমি আরো ইউজ করতে পারবো এখানে। মানে আমাকে এখানে ইউটিলাইজ করতে বলছে কত ওয়ার্ডে, দেখছেন 5000। তো এটাকে ইউটিলাইজ করার ট্রাই করি, যত ইউটিলাইজ করবো তত এসইওটা বেস্ট হবে আমার। ঠিক আছে? তো ডিসক্রিপশন এখানে ইচ্ছা করলে আরো বড় দেওয়া যায়, এগুলো আপনি একটু সময় দিয়ে দিয়ে করবেন আর কি। ঠিক আছে? এর জন্য তো আপনি চ্যাট জিপিটি হেল্প নিতেই পারতেছেন, কোনো সমস্যা নেই। পৃথিবীর সবাই নিচ্ছে, বড় বড় ইউটিউবাররা নিচ্ছে, তো আপনারা নিবেন না কেন? মেন কথা হচ্ছে এটা। প্রাইমারিতে যাব না, আমি সেকেন্ডারিতে যাব। প্রাইমারিতে অনেকগুলো ইউজ করাই হয়ে গেছে। আমি যাই। আমি কোথায় ছিলাম? কোথায় কোথায়, এই যে কন্ট্রোল V দিই। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা, আমি এখান থেকে আরো নিয়ে আসি। কন্টেন্ট, ভিডিও মার্কেটিং কিওয়ার্ডস, সোশ্যাল মিডিয়া। আমার তো এগুলো দরকার না, আমার তো ইউটিউব মার্কেটিং এর উপরে দরকার। আচ্ছা, কন্টেন্ট, ভিডিও মার্কেটিং কিওয়ার্ডস, এটা নেওয়া যায়। এটা নেওয়া যায়, আমি এটাকে কপি করি। যেগুলো রিলেভেন্ট সেগুলোর বাইরে কোনো কিছু নেওয়ার ট্রাই করবেন না। তো ডান, ইউটিউব মার্কেটিং, ওকে, ডান। আচ্ছা, এখানে যা কিছু আছে সেটাই থাকলো, এখানে কোনো সমস্যা নাই। এখান থেকে আমি কি করে দেবো? সুন্দর করে সেভ করে দিব। আচ্ছা, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এবার আপনারা যেটা করবেন, দেখেন, আমরা এতক্ষণ যেটা ইউজ করছি, ডেসক্রিপশনের ভিতরে 3টা থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করা বেটার। মানে একেবারে যদি না করেন, 3 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ আর কিওয়ার্ড তো অলরেডি আপনাদের বোঝা উচিত যে হ্যাশট্যাগ জিনিসটা কি আর কিওয়ার্ড জিনিসটা কি। এত এত এতক্ষণে তো আপনারা বুঝেই গেছেন এই বিষয়গুলো। তো ডিসক্রিপশনের ভিতরে মাস্ট বি ইউজ করবে, চেষ্টা করবেন যে 3 থেকে 5টা হচ্ছে আপনার হ্যাশট্যাগ ইউজ করা। এই যে যেমন আমি এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করছি, অনেকগুলোই করছি কারণ একবার কপি করে নিয়ে আসছি। তো যাই হোক, এগুলো করবেন একটু সময় নিয়ে বসে ধীরে সুস্থে করার ট্রাই করবেন। এখন আমি যদি ধীরে সুস্থে বসে করার ট্রাই করি, ক্লাস চলে যাবে 3 ঘন্টা 4 ঘন্টা। তো যাই হোক, আমি আপনাদেরকে পদ্ধতি দেখাই দিচ্ছি। ব্রেনটা খরচ করে, 100% ব্রেনটা খরচ করবেন। ব্রেনটা খরচ করে নিজেরা করার ট্রাই করবেন। বোঝা যাচ্ছে, বাট স্টাডি করতে হবে 100%। স্টাডি, উইদাউট স্টাডি আপনি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে কিচ্ছু করতে পারবেন না। আপনি জাস্ট খালি কাজ দেখাই গেল, আপনি কাজ জাস্ট দেখেই গেলেন, এতে কোনো লাভ নাই। আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, নোট নোট করতে হবে বিষয়গুলা। ঠিক আছে? নিজে ট্রাই করতে হবে। আচ্ছা, গেট কিওয়ার্ডস ফ্রম কম্পিউটার উইথ ডেসক্রিপশন, কিওয়ার্ড আরো অনেক জায়গা থেকে নেওয়া যায়। তার আগে আমি যেটা দেখবো যে আমার ইউটিউবের ভিডিওর এসইওটা কতটুকু হয়েছে, সেটার জন্য একটা আমরা এক্সটেনশন নামাবো গুগল থেকে, গুগল ক্রোম থেকে। সেটা হচ্ছে টিউব বাডি। টিউব বাডি এক্সটেনশন, এটা কি আছে অলরেডি আমার এখানে থাকার কথা? উম, হ্যাঁ, টিউব বাডি এক্সটেনশন লিখলে পারে এখান থেকে আপনার যেটা আসবে, অ্যাড টু ক্রোম করবেন। প্রথম দিকে হয়তো বা ইজি, অনেক প্রবলেমেটিক সিচুয়েশন করে আর কি, দেখাচ্ছে যে লগ ইন করতে চায় না। তো একটু সময় দিয়ে দিয়ে করলে পারে, রিমুভ করে তার একবার করবেন, হয়ে যাবে। টিউব বাডিটা আসলে মানে এটা কোনো নাই আসলে, সলিউশন এরকম ভাবে নাই। দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো কাজ করতেছে, আবার কাজ করতেছে না, তখন রিমুভ করে দিবেন। এক্সটেনশন থেকে রিমুভ করে তারপর আবার হচ্ছে করবেন, অ্যাড টু ক্রোম করবেন। এভাবে করলে পারে জিনিসটা আবার সর্ট আউট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন, এটা করার পরে এরকম একটা আসবে, সাইন ইন টু টিউব বাডি। এখান থেকে দুইটাতে সুন্দর করে টিক করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্ট অল থাকুক। এবার এখান থেকে মেলটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যে মেলটা আছে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার চ্যানেলের সাথে এই বিষয়টা অ্যাটাচড হয়ে গিয়েছে। আচ্ছা, তো এবার আমরা যেটা করব, এমন একটা ইসে যাবেন, মানে আপনি এইখানকার যে আপনার এসইওটা কতটুকু হয়েছে সেটা টিউব বাডির মাধ্যমে আমরা চেক করি। বাট নিজের চ্যানেলে নিজের টিউব বাডি বেস্ট রেজাল্ট দেখাইতে পারে না, রেজাল্ট দেখাইতেই পারে না আর কি, বলতে গেলে ও বহুত ঝামেলা করে। তো এই জন্য এমন আরেকটা ইসে যাবেন, যেখানে আপনার আরেকটা চ্যানেল খোলা আছে সেখানে যাবেন। হ্যাঁ, যে কোনো একটা জায়গায় যাবেন, যাওয়ার পরে মানে যে কোনো একটা ক্রমে যাবেন যেখানে আপনার চ্যানেল খোলা আছে, সেই চ্যানেলে যাবেন আর কি। যাওয়ার পর লিখবো, আপনার চ্যানেলের নাম লিখবেন, নেট গ্রো একাডেমি, সাপোজ আমি এটা লিখলাম, লেখার পর সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন কিন্তু চলে আসবে এক্সটেনশন ইনস্টল করার পরে আপনার। হ্যাঁ, এরকম একটা অপশন চলে আসবে। তো আসার পরে আমি ভিডিওতে ক্লিক যদি করি, ক্লিক করার পরে আমি যদি এখানে এই জিনিসটা অন করি, শো নাও, তাহলে দেখাবে যে কতটুকু এসইও আমার কমপ্লিট হয়েছে। অন করতে হবে। এখান থেকে জাস্ট কিছুই না, আমি আপনাকে নর্মালি দেখাই। এই যে যেটা করবেন,
এক্সটেনশন তো অ্যাড করা হয়েছে। আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গেলে পারে এই এক্সটেনশনটা আপনি এখান থেকে অন করতে পারবেন। এই যে টিউব বডি করা হয়েছে না, এটাকে আপনি এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। বাট প্রথম সময় একটু হ্যাং করতে পারে, ঝামেলা করতে পারে, বাট ব্যাপার না, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি একেবারেই কাজ না করে, এটাকে এখান থেকে রিমুভ করে দিবেন, রিমুভ ফ্রম ক্রোম করে দিবেন, করে দিয়ে আবার নতুন করে এক্সটেনশন অ্যাড করে নেবেন। বাট 100% অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করবেন ভিতর থেকে যে। আচ্ছা, এটা এখনো লোডিং নিচ্ছে, লোডিং নিক। আমি টিউব বডি সম্পর্কে আরেকটু কিছু বলবো নাকি, এটা কি নেট এত ইস্যু কেন হয়? আচ্ছা, টিউব বাডির যে বিষয়টা, আপনি কিন্তু যেই চ্যানেলটা ক্রিয়েট করছেন বা যেটার এসইও করতেছেন, সেইটাতে আপনি প্র্যাকটিস করতে পারবেন না বা চেক করতে পারবেন না যে তার এসইওটা কতটুকু আসতেছে। হ্যাঁ, সেটা চেক করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মাস্ট বি আপনার যে ইটা আছে আর কি, মানে অন্য একটা চ্যানেল আছে সেখানে যাইতে হবে। আচ্ছা, এখানে দেখেন বলতেছে যে ট্যাক্স ইন টাইটেল ডিসক্রিপশন, এটা হচ্ছে 20, যে আমার ট্যাক্সের আমার যে টাইটেল গুলা ট্যাক্সের সাথে মেলা নাই। ঠিক আছে, তারপর ট্যাক্স ইন টাইটেল, আমার টাইটেল গুলা ট্যাক্সের ভিতরে নাই। ট্যাক্স ইন ডেসক্রিপশন এটাও নাই, মাঝে মধ্যে একটু ঝামেলা করে। আবার একটু রিফ্রেশ টিফ্রেশ দিলে পারে আবার দেখবেন যে রেজাল্ট এদিক থেকে ওদিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। টিউব বাডি আমরা ফ্রিতে ইউজ করি, তো ফ্রিতে অনেক একটু মাঝে মধ্যে প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে, কিছু করার থাকে না আসলে। সেটা তো ইস্যু দেখেন, ও দেখাচ্ছে মেট্রো একাডেমি। এখানে যাওয়ার পরে আমি অন্য একটা ভিডিওতে যাইতো, প্লে লিস্ট, ক্যানভা টু বেসিক। প্রথম দিকে এটা এমন হইতে পারে যে আপনি মানে টিউব বাড়িতে মাঝে মধ্যে হয় কি, একটু ট্রেস করতে একটু সময় নেয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি পরবর্তী প্রথম আপনি সবকিছু ঠিক রাখছেন, আপনার টাইটেলের ট্যাগ আছে, আপনার ডেসক্রিপশনের ট্যাগ আছে, বা টিউব বাড়িতে আপনার দেখাচ্ছে ইস্যু, আপনার 10টা 20টা মিলছে, তারপর মেলে নাই। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনি একটু হোল্ড করবেন, হোল্ড করে তারপর আবার চেক করবেন, কারণ টিউব বাড়ি ফ্রি ভার্সন ইউজ করতেছি তো আমরা, যে কারণে টিউব বাড়ি এর কোনো অ্যান্সার আমাদের কাছে নাই। কারণ এটা এরকমই, এটা ফ্রি টুলস, এটা এরকম এরকমই সমস্যা হয়। দেখেন এটার ইস্যু যদি আমি দেখি, এই যে ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা সেম আমি আমাদের পেইড ক্লাসে আর কি দেখাইছিলাম। তো এটা দেখেন ইস্যু স্কোর 100। তো এখানে বিষয়টা বুঝেন 100 কখন হবে, যখন ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আপনার টাইটেল এবং ডেসক্রিপশনে যা যা থাকবে ওইগুলো আপনার ট্যাক্সের ভিতরেও থাকতে হবে, ট্যাগের ভিতরেও থাকতে হবে এগুলা। ঠিক আছে, এই জিনিসগুলো মিলাবেন। আপনার ট্যাগ গুলা যেগুলো ইউজ করা হয়েছে ওই ট্যাগ গুলা কিন্তু ডেসক্রিপশনের ভিতরেও থাকতে হবে, মাস্ট। ঠিক আছে, তারপর টোটাল ট্যাগ ক্যারেক্টার, এই যে এটা টোটাল ট্যাগ ক্যারেক্টার, এগুলো একদম হুবহুব আপনার ডেসক্রিপশন বা কিওয়ার্ডের সাথে ট্যাগগুলো মিলতে হবে। টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন, মানে আপনার যে টাইটেলে যে ওয়ার্ডগুলো আছে এটা ডেসক্রিপশনে হুবহুব আপনাকে ইউজ করতে হবে। তো এক কথায় বলতে গেলে আপনার যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো নিয়ে আসবেন, সুন্দর করে রিসার্চ করে নিয়ে এসে আপনি চ্যাট জিপিটির কাছে দিয়ে বলবেন যে আমাকে একটা সুন্দর একটা টাইটেল জেনারেট করে দাও এই কিওয়ার্ড গুলোর উপরে। ঠিক আছে, এবার এইটা বলার পরে ওই টাইটেলটা আপনি ডিসক্রিপশনে ইউজ করবেন, ওই টাইটেল ওই কিওয়ার্ড গুলো অনুযায়ী আপনারা ডিসক্রিপশন ক্রিয়েট করবেন চ্যাট জিপিটির কাছ থেকে, পরে কিওয়ার্ডস গুলো স্পেস দিয়ে 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 কিওয়ার্ডস গুলো ইউজ করবেন। কিওয়ার্ডস গুলো ইউজ করার পরে আপনার কাজ ডান। এটাই আপনার সম্পূর্ণ বলা হয় যে ভিডিও এসইও, এর বাইরে কোনো কাজ নাই। বাট এখানে ইস্যু করে, ইস্যুটা কোথায় বলি, সাপোজ আমি ইউটিউব মার্কেটিং এর ভিডিও বানালাম, কিন্তু আমি টাইটেলও দিলাম এসিও ইসের ক্যানভার, আমি ডিসক্রিপশনে ক্যানভার দিলাম, আমার এসিও কিন্তু 100 দেখাবে, কিন্তু কন্টেন্টের সাথে কিন্তু রিলেভেন্ট না। তো কে একজন সাপোজ আমার লিখলো যে ইউটিউব মার্কেটিং, কিন্তু আমার ইউটিউব মার্কেটিং লেখার পর আমার ক্যানভার ভিডিও সামনে গেল, তাহলে পরে জিনিসটা তো কোনোভাবেই মিললো না, তাই না? তো এই জিনিসটা আসলে ম্যাচ করাইতে হয়। তো ওই টিউব বাড়িতে অনেক ইস্যু হইতে পারে আপনাদের, জাস্ট খালি একটু মানে পেশেন্স রাখবেন, যদি বেশি সমস্যা করে রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে আবার আরেকবার ট্রাই করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আমি যদি এটার আপনাদের একটু দেখাই, এখন যেহেতু ওইটা ইস্যু করছে, এই যে একটু মাঝে মধ্যে ঝামেলা করে, এই ক্ষেত্রে আমি যেটা করি আপনাদেরকে বলি আর কি। ক্যানভা বেসিক টু প্রো হয়ে গেল, মাস্টার ক্লাস। আচ্ছা, এই যে দেখেন ক্যানভা টিউটোরিয়াল ফর 25 স্টেপ বাই স্টেপ ইজি মাস্টার ক্যানভা, এটা এটা ইউজ করছি, করার পর লার্ন হাউ টু ইউজ ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স। দেখেন এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমি ডিসক্রিপশনে ইউজ করছি, মাস্ট। এবার দেখেন আমার যে কিওয়ার্ড গুলো, আমি কিওয়ার্ড এখানে অল্প কিওয়ার্ড নিয়েছিলাম,
তো এই কিওয়ার্ড গুলো আমি কি করছি, এই কিওয়ার্ড গুলো চ্যাট জিপিটির কাছে দিছি, দেওয়ার পর বলছি যে আমাকে এর উপরে বেস করে সুন্দর করে একটা টাইটেল দিয়ে দাও আর একটা ডিসক্রিপশন বানাই দাও। আমাকে ডিসক্রিপশন আর টাইটেল বানাই দিছে, আমি এটা বানাই ফেলছি, শেষ। ঠিক আছে, এটা আমি দিয়ে দিব। তো এটাই সেম ভাবে আপনারা কাজ করবেন। প্লাস আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে টাইটেলটা হবে আসলে, ওই টাইটেলটার সাথে আপনার যে মানে থাম্বনেইলের টাইটেল থাকবে, থাম্বনেইলের যে কিওয়ার্ড গুলো থাকবে, টাইটেলের টাইটেলের যে কিওয়ার্ড, মানে এখানে যেমন লেখা রয়েছে ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যেন আপনার থাম্বনেইলে থাকে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তাহলে আপনার ভিডিওর এসইওর কাজ বলতে এইটুকুই এসইও কাজ করতে হয়, এর বাইরে আর কোনো কিছু নাই। জেনুইনলি বলতে এর বাইরে কোনো কিছু নাই। যারা এসইও করে তারা এটাই ম্যাচ করায়। তারা কি করে, কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়ে আসে, কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করে নিয়ে আসে, এই কিওয়ার্ডের উপর বেস করে আপনার টাইটেল বানায়, ডেসক্রিপশন বানাবে। বাট অবশ্যই খেয়াল রাখবেন, কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ভিডিওর সাথে রিলিভেন্ট হইতে হবে। আপনি মনে করেন যে এখানে ইউটিউবের ভিডিও আপলোড করলেন, করে ক্যানভার সকল কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসে, বললেন ওকে যে ক্যানভাতে টাইটেল ডেসক্রিপশন বানাই দাও, আপনি টিউব বাড়ি দিয়ে চেক করবেন, আপনার স্কোরও দেখাবে 100, কিন্তু আপনার ভিডিও তো ইউটিউবের। এইখানে ইস্যুটা হয়ে যায়, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যে যার জন্য, যেই ভিডিওটার জন্য আপনি করতেছেন আর কি, এই ভিডিও এসইওটা করতেছেন, সেই ভিডিও রিলেভেন্ট আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিয়ে আসবেন। এবং যতক্ষণ না মিলতেছে, আমি আরেকবার বলতেছি, দেখেন আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করতেছেন, এই কিওয়ার্ড গুলোর উপরে বেস করে আপনাকে টাইটেলটা লিখতে হবে। এই যে ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, দেখেন এখানে 100% আছে যে ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স। এটা যদি না থাকতো, আমি যদি এটা মুছে দিই, দেখবেন যে আমাকে দেখাবে যে আপনার এসইও 20% কমে গেছে, 80% আছে। ঠিক আছে, তারপরে দেখেন এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমার হুবহু এখানে সকল বিষয় কিন্তু আছে। ঠিক আছে, যেই যেই কারণে কিন্তু আমার এই ক্যানভা যে এসইও স্কোরটা এটা 100%, 100 দেখাচ্ছে। আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা, যে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে এসে চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক, তার কাছে বলবেন যে আপনি আমাকে একটা টাইটেল এবং ডেসক্রিপশন সুন্দর করে বানাই দেন। ঠিক আছে, তো এইগুলো সুন্দর করে বানানোর পরে তারপরে আপনি ইচ্ছা করলে পারে সেটার উপরে আপনি হচ্ছে পাবলিশ করে আপনি এসইও চেক করতে পারবেন, দেখবেন যে আপনার এসইও ম্যাচ খেয়ে গেছে। তো এইটা কি করতেছে, এটা কিন্তু আপনার ভিডিও ভিউজ বাড়াচ্ছে না। এটা আপনার ভিডিও ভিউজ বাড়াচ্ছে না। ভিডিও ভিউজ ভিউজ কিভাবে বাড়াবে, আপনার কন্টেন্টের মানে কন্টেন্ট কোয়ালিটির উপরে আপনার ভিউজ বাড়বে, আপনার প্রতিনিয়ত আপডেটের উপরে আপনার ভিউজ বাড়বে, এবং আপনার যে ভিডিওস গুলো এইগুলো র্যাঙ্ক করবে হচ্ছে এসইওর মাধ্যমে। আপনার ভিউজটা আপনি বাড়াবেন আপনার কোয়ালিটি ভিডিওর উপরে, কন্টেন্টের উপরে। এমন এখন সাপোজ আপনি এমন কন্টেন্ট বানাচ্ছেন মানুষের কোনো চাহিদাই নাই, বা আপনার ক্লায়েন্টের এমন কন্টেন্ট মানুষের কোনো চাহিদাই নাই, তো আপনি ভিউজ বাড়াবেন কিভাবে? আপনার তো এই কাজ না, আপনার কাজ হচ্ছে ভিডিও এসইও করা, যে মানুষ সার্চ দিলে জন্য তার ভিডিওটা পায়। আপনি যখন কাজ করবেন এই সেম জিনিসগুলো খেয়াল করবেন এবং খেয়াল রাখবেন, রাখার পরে যদি ভিডিও এসইও 100 স্কোর ম্যাচ করে যায়, স্ক্রিনশট মেরে তাকে দিয়ে দিবেন, আপনার কাজ শেষ, আপনাকে পেমেন্ট দিয়ে দিবেন। আর কোনো কাজ নেই, আপনাকে আর কিছু দেখতেও যাবে না। ভিউজ ভিউজ বাড়ানো আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে 100% এসইও স্কোর নিয়ে আসা। মানে 100% মাঝে মধ্যে হয় না, একটু সমস্যা হয়ে যায়। 90-র উপরে, মানে 90 থাকলে পারো এনাফ, স্কোর যদি এখানে 90 থাকে এনাফ, 90 থাকলে হবে, আর কিছু লাগবে না। তো স্কোর 90 বা 90-র উপরে রাখার চেষ্টা করবেন, স্ক্রিনশট তুলবেন, এটার স্ক্রিনশট তুলে আপনি আপনার ক্লায়েন্টের কাছে দিয়ে দিবেন, আপনাকে পেমেন্ট দিয়ে দিবেন। আর ভিউজের কাজ বাড়ানো আপনার না, আপনার কাজ কাজ হচ্ছে ওই যে তার যে ভিডিওটা সেটা র্যাঙ্ক করানো। ঠিক আছে, আর টিউব বাড়িতে আপনার ইনস্টল করার পরে মাঝে মধ্যে এরকম দেখাবে যে সব ঠিক আছে, হঠাৎ করে আপনি এসিও 10 দেখাচ্ছে, হয় এরকম হয়। আপনারা কি করবেন, রিমুভ করবেন, করে একটু ওই ঘষা মাজা করতে হয়, কিছুক্ষণ দেখাচ্ছে, রিমুভ করে অফ করে রাখতে হয়, আবার কিছুক্ষণ অন করবেন, তাহলে দেখবেন যে ঠিক আছে, আবার স্কোর ঠিক দেখাচ্ছে। তো টিউব বাড়ি যেহেতু এইটার কোনো ইস্যু, এটা সবাই এই প্রবলেমটা ইস্যু, এই প্রবলেমের মধ্যে পড়ে। আপনি আপনি বা আমি একা না, যেমন হঠাৎ করে আপনার সামনে কিন্তু আমরা পড়ে গেছি, কিছু করার নেই, কারণ এটা ঠিক করতে গেলে আরো 40 মিনিট সময় লেগে যাবে আমার। তো যদি এরকম স্কোর দেখাই, ফার্স্ট অফ অল আপনি চেক করবেন যে আপনার যে কিওয়ার্ড, আপনার যে টাইটেল, ওই টাইটেলটা, যেমন এই যে টাইটেল হচ্ছে ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এই টাইটেলটা আমার কিওয়ার্ডের বা ডেসক্রিপশনের ভিতরে আছে কিনা। যদি না থাকে তাহলে দিয়ে দিবেন সেখানে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, সকল বিষয় এখানে কিন্তু লেখা আছে, দেখেন ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। আমার ট্যাক্স কি, ট্যাক্স গুলোর ভিতরে এই টাইটেল এবং ডেসক্রিপশন সকল কিছু ম্যাচ থাকতে হবে। যে ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার, আপনার তো দেখালাম এই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, ট্যাক্স ইন টাইটেল, ঠিক আছে, এই টাইটেলের মধ্যে আমার ট্যাক্সটা মানে মিলতে হবে আর কি। ট্যাক্স ইন ডেসক্রিপশন, ডিসক্রিপশনের মধ্যে আমার ট্যাক্স গুলো মিলতে হবে। তারপর টোটাল ট্যাগ ক্যারেক্টার, মানে টোটাল যে ট্যাগ ক্যারেক্টার ওইগুলোর সাথে আমার যে ডেসক্রিপশনটা ওইটা সম্পূর্ণ হুবহু মিলতে হবে। এইটাই, এগুলো হচ্ছে বিষয়। তো এই যতক্ষণ না এগুলো ম্যাচ খাবে ততক্ষণ আপনারা এই জিনিসগুলো ম্যাচ করানোর ট্রাই করবেন, দেখবেন যে অলোকে এখানে এসইও করাটা এত সো টাফ না। আর কিওয়ার্ড গুলো আরেকটা জায়গা থেকে নেওয়া যায়। তো সাপোজ মনে করেন যে এটা ক্যানভার ভিডিও, আমি আরেকটা দিলাম ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে আমি যে কোনো একজনের কাছে যাই, বাংলাদেশি একজনের কাছে যাই,
ভাইয়ের কাছে যাই। আচ্ছা, গেলাম। যাওয়ার পরে দেখেন, আমি যদি এটার এসইও স্কোরটা দেখতে চাই তাহলে আমি এসইও স্কোরটা এখান থেকে দেখতে পারবো। আমি একটা সিঙ্গেল ভিডিওর উপরে যাই। সিঙ্গেল ভিডিও, সিঙ্গেল ভিডিও, সিঙ্গেল ভিডিও। আচ্ছা, আমি এটাতে যাই তো। এটা হচ্ছে ইন্ডিয়ান একজন ইউটিউবার, আমি এটাতে যে দেখি না এসইও স্কোর মানে এসইও করা আছে কিনা। অনেকেই দেখবেন যে ওনার এসইও করা নেই, বাট কন্টেন্টের বদৌলতে তার এইটা র্যাঙ্ক হয়ে গেছে। তার যে ভিডিওটা সেটা র্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু এসইও টেসিও কিছু করা নেই। দেখেন ইনার এসইও স্কোর হচ্ছে 95। ইনি কি কি ট্যাগস ইউজ করছে আপনি ইচ্ছা করলে পারে আপনার রিলেভেন্ট ইউটিউবার, আপনার রিলেভেন্ট যে ক্লাস মানে ইউটিউবার আছে যে আপনার রিলেটেড টপিকস বানায়, তাদের কাছ থেকেও ট্যাগস গুলো এখান থেকে কপি করতে পারেন। এই যে সুন্দর করে এখান থেকে কপি করবেন, ঠিক আছে। সুন্দর করে এখান থেকে কপি করে পরে কপি টু ক্লিপবোর্ড, কপি করার পরে আপনি যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ইনি তো অনেক বড় একটা আপনার হচ্ছে ইউটিউবার। তো আপনি আরেকজন ইউটিউবারের কাছ থেকে এইভাবে আপনি কিওয়ার্ড গুলো নিতে পারবেন তার কাছ থেকে, ঠিক আছে। তো মোটামুটি 95 বলতে 90-এর উপরে থাকলে এনাফ, আপনার এসইও স্কোর আর কিছু লাগে না। তো টিউব বাডি বা এটা নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকলে একটু বলেন, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি বুঝতে পারবেন না। বাংলায় কিওয়ার্ড ডিসক্রিপশন দিবেন না, আসলে দেওয়া উচিত না। বাংলায় কিওয়ার্ড ডিসক্রিপশন দিলে পারে সমস্যা হয় অনেক। মানে আপনার আহ মানে যেহেতু আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, যত যত বেশি রিচ পাবে তত ভালো। ভিডিও অপটিমাইজ করার জন্য আপনার কিওয়ার্ড গুলো মানে ইংলিশে দেওয়াই বেস্ট। বাংলায় কিওয়ার্ড দেওয়া উচিত না। আপনি বাংলায় কিওয়ার্ড দিতে পারবেন, আমি বলবো মানে দিতে পারবেন না এমন কিছু না, বাট ইংলিশে দেন, অপটিমাইজিং খুব ভালো হয়। অ্যালগোরিদম, ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা ভালো মতন বুঝতে পারে। তো টিউব বাডিতে আমরা জাস্ট চেক করি, চেক করার পরে যখন আমরা ভিডিও এসইওর কাজ করব তখন স্ক্রিনশট মেরে আমরা দিয়ে দিই আমাদের ক্লায়েন্টের কাছে যে দেখেন আমাদের আপনার যে এসইও স্কোর সেটা 90-এর উপরে আছে, ডান। এই এতটুকুই কাজ থাকে ভিডিও এসইওর, আর কোনো কিছু না। ভিডিও এসইওর যদি আমি আরেকবার রিক্যাপ করি, টাইটেল, ডেসক্রিপশন সকল কিছু কিওয়ার্ডের সাথে ম্যাচ করতে হবে আপনার। আগে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসবেন। কিওয়ার্ড রিসার্চ করার পর তার উপর ভিত্তি করে টাইটেল বানাবেন, ডেসক্রিপশন বানাবেন, দেখবেন যে আপনার এসইও স্কোর ম্যাচ করে গেছে। অত প্যারার কোনো কিছু না, একদম ইজি এবং সিম্পল কাজ। জাস্ট একটু ব্রেন খরচ করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনার। এই হচ্ছে কাজ, আর কিচ্ছু না। আমি যদি যাই নর্মালি দেখেন, আমি একটু ফাইবারে যাই, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। টিউব বাটি নিয়ে নর্মালি টিউব বাটি নিয়েই কাজ পাওয়া যায়। আমি যে টিউব বাটিতে খালি জাস্ট ওরা কি করে, আমি এখানে একবার লিখি যে ইউটিউব মার্কেটিং লগ ইন না, ঠিক আছে, SEO। দেখেন আমি যদি এটা লিখি, দেখেন টিউব বাটি নিয়ে চলে আসবে, অনেকজন টিউব বাটি নিয়ে কাজ করে। আচ্ছা, এক্সপার্ট টিউব, এই যে দেখেন ওই ভিডিক টিউব বাডি একই জিনিস, দুইটাই এক্সটেনশন। এক্সটেনশন আগে ইনস্টল করবেন, তারপর ভিতরে যে গুগল দিয়ে একটা টিউব বাডি বা ভিডিকের একটা হচ্ছে আপনি আচ্ছা করে নেবেন আর লগ ইন করে নেবেন চ্যানেলটা, মানে জিমেল দ্বারা লগ ইন করে নিতে হবে যেই চ্যানেলে আপনি আর কি চেক করাইতে যাচ্ছেন। দেখেন সাদাত আলী, আই উইল বি ইউর ভিডিও ইউটিউব এসইও এক্সপার্ট ইউজিং টিউব বাডি অ্যান্ড ভিডিক। তারপরে হচ্ছে আই উইল বি বেস্ট ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং উইথ ভেরিক। দেখেন এখানে বিষয় হচ্ছে যে 2016-17 একটা প্রবলেম হয়েছিল, যে শুধুমাত্র মানে 2016-এর আগে শুধুমাত্র তাদের ভিডিও র্যাঙ্ক করাইতো বা টপে দেখাতো ফাইবার, আপওয়ার্ড, সরি ফাইবার, যারা আর কি প্রচুর পরিমাণে কাজ পারতো, রিভিউ বেশি তাদের। কিন্তু এতে হলো কি, যারা নতুন তারা তো আর কাজই পাবে না। যেই কারণে এখন যাদের গিগটা যত বেশি অপটিমাইজ থাকে তাদের গিগটাই বেশি দেখায়, যত বেশি ইমপ্রেশন করে তাদের গিগটাই টপে দেখায়। আপনি একটা কাজও পান না, ডাজেন্ট ম্যাটার, আপনার যদি অপটিমাইজ করা থাকে গিগটা, আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। দেখছেন টিউব বাডি নিয়ে কতজন কাজ করে, দেখছেন নর্মালি। আর এসইও এর কাজটা হচ্ছে ওই যে একই, এখানে অনেকে টিউব বাডি লেখে না, বাট এসইও এক্সপার্ট বলতে একই বিষয়। আপনি কিওয়ার্ড গুলো সুন্দর করে রিসার্চ করে নিয়ে আসবেন, কিওয়ার্ড গুলো রিসার্চ করে তার উপর বেস করে টাইটেলটা তার ঠিক করবেন, তার ডিসক্রিপশনটা ঠিক করবেন, পাবলিশ করবেন, এসইও স্কোরটা তাকে দেখাই দিবেন, আপনার এসইও আপনি এসইও এক্সপার্ট হয়ে গেছেন, শেষ। আর কিছু লাগবে না। এই যে আই উইল বি ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার ভিডিও এক্সপার্ট, আমি যদি এটার ভিতর যাই, একটা ভিডিওতে এসইও করে দিই, যে আমি এতক্ষণ ধরে দেখালাম একটা ভিডিও, এরকম একটা ভিডিও এসইও করবে এইভাবে বসে বসে করে, তার চ্যানেলটা হচ্ছে তার এসইওটা 100-এ পৌঁছায় দিবে, পৌঁছায় দিয়ে তার কাছে বলে দিবে যে ভাই আমাকে $10 এবার পাঠাই দেন, শেষ।
এবার স্ট্যান্ডার্ড যায় সে 5টা ভিডিও এইভাবে এসিও করে, টাইটেলটা, ট্যাগটা, ডিসক্রিপশন, 5টা ভিডিও 5 দিনের জন্য আর কি এইভাবে করে, এসিও করে। এটার জন্য সে $40 চার্জ করে। প্রিমিয়ামে যদি সে দেখি, সে 10টা ভিডিও নিয়ে এসিও এসিওর কাজ করে। এসিও আমি যেটা দেখলাম এটাই, কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসে, তার উপর বেস করে টাইটেল লিখতে হয়, তারপর বেস করে ডিসক্রিপশন লিখতে হবে। এটা বেস করে যদি লিখতে পারেন আপনার এসিওর কাজ কমপ্লিট। এসিওর আহামরি আর কোনো কাজ নাই। এনার দেখেন 248টা রিভিউ, মানে অলরেডি 248 জনের সাথে অলরেডি ক্লায়েন্টকে কাজ হ্যান্ড ওভার করে দিছে। আর একটা অর্ডার কি হইতে, মানে একটা অর্ডার তার আছে। এই হচ্ছে ভিডিও এসিওর কাজ, এর বাইরে ভিডিও এসিওর কোনো কাজ নাই। আচ্ছা, কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করবেন, ভিডিও টাইটেলে কিওয়ার্ড দিবেন, ডিসক্রিপশনে কিওয়ার্ড দিবেন, হ্যাশট্যাগ দিবেন, 2 3 5টা ট্যাগস এর ভিতরে কিওয়ার্ড দিয়ে দিবেন, এটাই আর কি। কিওয়ার্ড ইমপ্লিমেন্ট শর্টসে একই, ভিডিওতে যেভাবে করবেন শর্টসে সেই সেম একই ভাবে ভিডিও এসইও করবেন। মানে এসইও স্কোর শর্টসে দেখা যায় না, বাট যদি আপনি এসইও করতেছেন আপনার শর্টস গুলাকে, সেম ভাবে যেভাবে আমি আপলোড করে দেখালাম, যে কিওয়ার্ড আগে রিসার্চ করে নিয়ে আসবেন, তারপরে তার উপর বেস করে মনে করেন যে আপনি আহ হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন, তাহলে ও এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, ইউটিউব ভিডিও প্রমোশন কোথা থেকে করবেন? ধরেন আমি যে ইউটিউব মার্কেটিং আমি ভিডিও বানাইছি, আমি যদি এটা এমন একটা গ্রুপে দিই যে সাপোজ সেইখানে মানে মনে করেন যে ফিজিক্স বিষয়ক পড়াশোনা করানো হচ্ছে, বা ফিজিক্স বিষয়ক সকল ইন্টারেস্টেড মনে করেন যে অডিয়েন্স আছে, আমার ভিডিও কি কেউ দেখবে নাকি? তো আপনি কি করবেন, আপনার যে ভিডিওসটা আছে সেটা ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ওই সকল গ্রুপেই আপনি ওইগুলো শেয়ার করবেন যে সকল আপনার ভিডিওর সাথে ইন্টারেস্টেড। সাপোজ আপনি কুকিং কুকিং এর উপর আপনি ভিডিও বানান, কুকিং এর জন্য অনেকগুলো গ্রুপ আছে, আপনি সেগুলো সেখানে দিবেন, দেখবেন মানুষজন আপনার ভিডিও দেখতেছে। ঠিক আছে। আর আরেকটা ভিডিও প্রমোশন করা যায়, কালকে আমরা দেখবো, শেষ ক্লাস কালকে আমরা ইউটিউব অ্যাডস, এটা গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোশন করে, সেটা দেখবো। আর ব্ল্যাক হ্যাট মেথডের মাধ্যমে আপনি ভিডিও ভিউজটা বাড়াইতে পারবেন। আর একটা ভাবে অর্গানিক করা যায়, বিভিন্ন ব্যাক লিঙ্কস এর ওয়েবসাইট আছে, বাট আপনার ইউটিউব চ্যানেল এতে অনেক মানে হ্যাম্পার হওয়ার পসিবিলিটি থাকে, যেই কারণে আমি বলবো ফ্রি ব্যাক লিঙ্কস এর কোনো কিছুতে আপনার ইউজ করবেন না। আপনি কন্টেন্টের উপরে ফোকাস হন, কন্টেন্টের কোয়ালিটি ভালো রাখেন। এই যে যেভাবে এসইও করতে বললাম এইভাবে এসইও করেন। কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে আপনার চ্যানেল যদি নতুন হয় 3টা থেকে 3টা ভিডিও দেন, শর্টস গুলো আপলোড করেন প্রত্যেকদিন একটা একটা করে, দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেল 2 মাসের মধ্যে অল ডান, একদম দাঁড়ায় পড়ছে। কিন্তু সবার আগে যে বিষয়টা, কোয়ালিটি মেটার করবে, আপনার ভিডিওর কোয়ালিটি মেটার করবে। আপনার যদি ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, তাহলে আপনার ভিডিও কিন্তু ভালো মতন র্যাঙ্ক করতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। এই হচ্ছে অর্গানিক গ্রোথ আমাদের, এর বাইরে ইউটিউব মার্কেটিং এ আর কোনো কাজ নাই। আপনি যদি ইউটিউব এই মার্কেট প্লেসে যে আপনি যদি রিসার্চ করে দেখাইতে পারেন, তো আমি আর দরকার আরেকটা ক্লাস নেবো সেটার উপরে। তো এর বাইরে কোনো কাজ অ্যাকচুয়ালি আর নাই। চ্যানেল ম্যানেজমেন্ট বলতে এই যে এইগুলাই, এসইও করে দিবেন তার ভিডিওগুলা, তারপরে তার হচ্ছে আপনি আহ, তার চ্যানেলটা ঠিক মতো অপটিমাইজেশন আছে নাকি এটা দেখবেন, দেখার পরে আপনার কাজ কমপ্লিট। তো এইটার জন্য, এই সম্পূর্ণ অপটিমাইজেশনের জন্য আপনার চ্যানেল ম্যানেজমেন্টের জন্য চার্জ করা হয় 200 থেকে $250। একটা ফ্রিল্যান্সার এই সম্পূর্ণভাবে আপনার একজনের ইউটিউব চ্যানেলকে অপটিমাইজ করার জন্য $200 থেকে $250 চার্জ করে। এর মধ্যে এসইওর কাজ থাকে, এসইও করে দেয়, ইউটিউব প্রমোশনের কাজ থাকলে ইউটিউব প্রমোশন করে দেয়, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, ওকে, ডান। আমাদের টপিকস মোটামুটি আমাদের শেষ। আমি গ্রোথ স্ট্র্যাটেজি ফোকাস অন ওয়ান নিশ, মানে একটা নিশের উপরেই ফোকাস থাকবেন। সাপোজ আপনি কুকিং করতেছেন, পরের দিন থেকে ট্রাভেলিং শুরু করে দিলেন, তাহলে এবারে সমস্যা। একটা নিশের উপরে ফোকাস থাকবেন। কন্টেন্টটা কোয়ালিটি ভালো থাকতে হবে। পোস্টগুলো কনসিস্টেন্টলি আপনি পোস্ট করতে থাকতে হবে, শর্টস ভিডিওস কনসিস্টেন্টলি আপনাকে করতে হবে। অপটিমাইজ ফর সার্চ, এই যে ভিডিও এসিও যেভাবে দেখালাম এভাবে ভিডিও এসিও করবেন। ক্রিয়েট আই ক্যাচিং থাম্বনেল, থাম্বনেলটা আপনাকে অবশ্যই মানে আই ক্যাচিং হইতে হবে। লেভারেজ সোশ্যাল মিডিয়া ভিডিও প্রমোশন, কোলাবোরেট উইথ আদার ইউটিউবার্স। যেমন মনে করেন আপনার ভিডিওতে 5,000 ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, যেগুলো আপনি নিজে থেকে আর্ন করছেন। আপনি আরেকজনকে চিনেন যে 10,000 সাবস্ক্রাইবার আছে, সে নিজে থেকে আর্ন করছে। তো দুইজন মিলে একটু কোলাবোরেট করলে আপনার তার সাবস্ক্রাইবার আপনার কাছে আসবে, আপনার সাবস্ক্রাইবার তার কাছে যাবে। তেতে হয় কি, কোলাবোরেশন করলে ওই ইউটিউবের চ্যানেলটা প্রমোশন হয়। এখন আপনি মনে করেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার মনে করেন যে 1,000, আপনি চলে গেলেন সালমান মুক্তাদির কাছে কোলাবোরেট করার জন্য, তাহলে তো হবে না। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, সার্ভিসটা কি কি পাওয়া যায় দেখেন। ইউটিউব মার্কেটিং এর যে সার্ভিসটা আপনি দিতে পারবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশন, আপনি এই কাজ এখন করতে পারবেন। লোগো, ব্যানার, ভিডিও, ওয়াটারমার্ক ডিজাইন, এগুলো আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। ভিডিও থাম্বনেল ডিজাইন, এটাও করতে পারবেন আপনি ক্যানভা দিয়ে। ইউটিউব ইন্ট্রো আউটডোর ভিডিও, এটাও ক্যানভা দিয়ে করা যায়। তারপর ইউটিউব ভিডিও এসইও, যেটা আপনি এখন কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, অপটিমাইজ টাইটেল তার উপর বানাইতে পারবেন, ডেসক্রিপশন বানাইতে পারবেন, ট্যাক্স গুলো আপনি সেই কিওয়ার্ড থেকে বানাইতে পারবেন। ঠিক আছে। কনসালটেশন সার্ভিসও আছে, মানে আপনি জাস্ট দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, কোনো কিছু ঠিকঠাক না থাকলে আপনি বলে দিবেন এগুলো এগুলো সমস্যা, এটার উপরেও কাজ পাওয়া যায়। ইউটিউব ভিডিও প্রমোশন আমরা কালকে ক্লাসে দেখবো, ভিডিও প্রমোশন কিভাবে করে। আর হচ্ছে লাইভ ভিডিও প্রমোশন, মানে আর কি ভিডিও প্রমোশনের মধ্যে এগুলো পড়ে, এটা পরবর্তী ক্লাসের উপরে আর কি থাকবে। এখন আমাদের ক্লাসের উপরে কি কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাদেরকে বলতে পারেন।
এসইও কারেকশন করা যায়, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? আপনি ওই যে ওইখান থেকে দেখবেন এসইও স্কোর কত, ওইটা ম্যাচ করানোর ট্রাই করবেন। আপনি যদি কিওয়ার্ড গুলো আগে রিসার্চ করে নিয়ে এসে তারপর টাইটেল এবং ডেসক্রিপশন বানান, আপনার এসইও স্কোর 90 পার এমনি হয়ে যাবে নর্মালি। এটা নিয়ে সমস্যা না। টিউব বাডি নিয়ে একটু প্রবলেম হলে পারে আগে রিমুভ করে দেবেন, রিমুভ করে দিয়ে আবার নতুন করে হচ্ছে অ্যাটাচ করবেন গুগল ক্রোমের সাথে, দেখবেন যে কাজ করতেছে। আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। কেউ যদি কথা বলতে চান তাও বলেন, আমি তাকে আনমিউট করে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আমি 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। কারণ আজকের টপিকস আমাদের ক্লিয়ার, আমরা ইউটিউব মার্কেটিং 3 ভিডিও প্রমোশন কালকে আমাদের সর্বশেষ ক্লাস, সেটা কালকে করবো। কারোর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করেন, বা আমাদেরকে চ্যাট বক্সে লাগে কথা বলতে চান, সেই ক্ষেত্রেও আপনি আমাকে বলেন, আপনাকে আনমিউট করতেছি আমি। আচ্ছা, ধন্যবাদ, ক্লাস ভালো লেগেছে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই।